তো ফেরার পথে জাস্ট ভগবানকে প্রণাম করে, উম, শ্রী জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, মহানের সুদর্শন চক্র প্রণাম করে, সুভদ্রা নিবাস বাবুকে প্রণাম করে, শ্রীমান মহাপ্রভু শ্রীমন্তিনী মাতাকে প্রণাম করে বেরিয়ে আসতে চেয়েছি। কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম, কিন্তু আমি নিয়ন্ত্রক হতে পারিনি। কারণ এত এক অদ্ভুত জ্যাম, যা আমি কখনো দেখিনি ওই জায়গাতে, এরকম জ্যাম কখনো। শেষে আর মন্দির থেকে বেরিয়ে এসো, যেটি সহজ পথ, ইউজুয়াল পথ যেটি, সেটি ছেড়ে আমাকে অন্য একটা পথে আসতে হয়েছে। আহ, অজানা অজানা একটা পথ, আগে কখনো আমি ওদিক দিয়ে আসেনি। প্রায় 25 মিনিটের মধ্যে জ্যামই আটকে ছিল, এটা কখনো এরকম হয়নি। তো আমার অনুভব হচ্ছিল প্রত্যেক মুহূর্তে যে যে বিষয়ে বলবো, তার বলার আগে ভগবান আমাকে ব্যক্তিগত উপলব্ধি দিলেন। আমি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম যে আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো হয়তো ঘরে, কিন্তু সেটি সম্ভব হয়নি, কারণ আমি এই নিয়ন্ত্রকের ভূমিকায় ছিলাম না। তো এইভাবে আমরা জীবনে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে চাই, সবাই কিছু না কিছু নিয়ন্ত্রণ করতে চাইছি আমরা। কেউ তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চায়, কেউ বিভিন্ন সম্পর্ক নিয়ন্ত্রণ করতে চায়, যেমন আমি সময়কে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম। কেউ বা তার স্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে চাইছে, কেউ তার যশ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, কেউ তার বয়সকে নিয়ন্ত্রণ করতে চাইছে, কেউ পরিবেশ নিয়ন্ত্রণ করতে চাইছে, আহ, কেউ তার সম্পর্কে অন্য অন্য মানুষের বিভিন্ন মতামতকে নিয়ন্ত্রণ করতে চাইছে। অনেক পরিকল্পনা, অনেক নিরাপত্তার বেষ্টনী আহ, আমরা তৈরি করতে চাই। আমরা চাই আমাদের নিজস্ব একটা পরিচয় সৃষ্টি করতে। আহ, উম, সবসময় এরকম ভাবি যে যদি আমার আমার প্ল্যান মোতাবেক সবকিছু হয়, তাহলে আমি আমার জীবনে শান্তি পাবো, সুখী হব। কিন্তু জীবন সবসময় আমাদেরকে একটা একটা মানে বাধ্য করে আমাদেরকে এমন অবস্থায় নামতে, মাথা ঝুঁকতে, যে তখন আমরা এই শিক্ষা পাই জীবনের কাছ থেকে যে আমরা আসলে নিয়ন্ত্রকের সিটে নই, চালকের সিটে বা নিয়ন্ত্রকের আসনে রয়েছেন কৃষ্ণ স্বয়ং। তো আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারছি না, আমরা অন্যদের সঙ্গে আমাদের আদান প্রদান নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারি না। এত কিছুর কি কথা, যাকে আমরা আমার সবচেয়ে কাছের বলে মনে করি। আহ, আমার সবচেয়ে কাছে হচ্ছে আমার দেহ। আমার দেহ বলি যাকে, সে আমার দেহই উম, বিনা নোটিশে কোনো কিছু না বলে, আহ, আমাকে না জানিয়ে বদলাতে শুরু করে। আমাকে জানায়ও না যে আমার আমার বদলের সময় হয়েছে বা কিছু। তো এত এত কিছুর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে, যে আমাদেরকে বাধ্য করা হচ্ছে কারোর কাছে সমর্পণ হতে। তো একটা আমরা দেখেছি কয়েক বছর আগে যে একটা ছোট্ট ভাইরাস সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে নিয়েছে। একটা সামান্য ফোন কল হয়তো সব অ্যারেঞ্জমেন্ট, সব পরিকল্পনাকে ওলট পালট করে দেয়। একটা ছোট্ট সংবাদ আমাদের সুখের বাতাবরণকে সম্পূর্ণ তছনছ করে দেয়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তাই প্রশ্ন এটা নয় যে আমরা আমরা শরণাগত হব কি না, প্রশ্ন হচ্ছে আমরা কার কাছে শরণাগত হব। কেননা শরণাগত হতে হবে এটি নিশ্চিত, কারো না কারোর কাছে শরণাগত হতেই হবে। তো সেই কথা আমরা যত তাড়াতাড়ি উপলব্ধি করে নিই তত ভালো। শ্রীমদ্ ভগবত গীতায় কৃষ্ণ সেই জন্য এটি বুঝতে পেরে, তিনি এটি বুঝিয়ে তিনি অর্জুনকে বলেছেন, তুমি আমার কাছে তোমাকে সমর্পণ করে দাও, আমার ইচ্ছার কাছে তোমাকে সঁপে দাও। তা আমরা দেখি ভগবত গীতায় যে শুরুতেও, ভগবত গীতা শুরু হয়েছে শরণাগতির মাধ্যমে, right? আহ অর্জুন যখন দিশা খুঁজে পাচ্ছে না কি করবেন, তখন দিশেহারা অর্জুন, তিনি অনেকটা উদ্ভ্রান্তের মতো, তিনি বলছেন, কৃষ্ণকে বলছেন, আমি জানি আমার কি করা উচিত, আমি শ্রেয় জানি। তারপরে উনি বলছেন আমি শ্রেয় জানি না। 2.5-এ বলছেন আমি জানি আমার শ্রেয় কি। 2.6-এ বলছেন আমি জানি না আমার শ্রেয় কি। 2.7-এ বলছেন কৃষ্ণ তুমি জানো আমার শ্রেয় কি। তো প্রচন্ড কনফিউজড অর্জুন। তো অর্জুনের দ্বারা আমাদের সবাইকে, আমাদের সকলের প্রতিনিধিত্ব করছেন অর্জুন, যেখানে তিনি দেখাচ্ছেন যে আসলে আমরা যতই ভেবে থাকি, যা পরিকল্পনা করে থাকি, অপ্রত্যাশিত ভাবে অর্জুনের সামনে এমন কেউ এসে দাঁড়িয়ে গেছে,
অর্জুন জানা সত্ত্বেও তিনি ভেবেছেন আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো, আমি জানি যে আমার বিরুদ্ধ দলে কারা যুদ্ধ করছে। কিন্তু তারা যখন তার সামনে এসে দাঁড়িয়ে গেছে তখন আর অর্জুন নিজেকে সংবরণ করতে পারেনি, তার ইমোশন, তার আবেগকে তিনি ধরে রাখতে পারেন। তো এইভাবে আমরা সব সময় কারো না কারো দ্বারা ওভার পাওয়ার হচ্ছে, কেউ নাকি আমাকে নিয়ন্ত্রণ করে নিচ্ছে, আমার আবেগকে নিয়ন্ত্রণ করছে কিংবা আমার সময়কে নিয়ন্ত্রণ করছে। তো আমরা আমরা প্রত্যেক মুহূর্তে চাইছি আমাদের সবকিছুকে সাজিয়ে গুছিয়ে ঠিক করব, কিন্তু একটা অপ্রত্যাশিত ফোন কল কিংবা যেমন আমি ট্রাফিক জ্যামে পড়লাম, অসুস্থতা, আহ, তাপ ক্লেশ বিভিন্ন ভাবে আমাদেরকে পীড়া দান করছে। সেই জন্য ভগবান ভগবত গীতার একদম শেষ অংশে গিয়ে অর্জুনকে বলছেন যে তোমাকে আমি সবকিছু বলেছি অর্জুন, তো এখন তুমি তোমার জন্য শ্রেয় কি তা ঠিক করে নাও, তোমার যা ভালো মনে হয় তুমি তা করো। এই কথা বলার পর 1863 18 অধ্যায় 63 নম্বর শ্লোকে 1864-তে কৃষ্ণ বলছেন, কৃষ্ণ এই কথা বলে দিয়েছেন যথা ইচ্ছসি তথা কুরু। তো বলার পর তিনি ভাবছেন তার আরো আরো গভীর ভালোবাসা অর্জুনের প্রতি, বা অর্জুনের মাধ্যমে আমাদের প্রতি তার আরো ভালোবাসার দ্বারা তিনি বলছেন যে না, যদি আমি তোমাকে বলেছি যে তুমি তোমার মতো তোমার শ্রেয় তুমি বলছো, কিন্তু কৃষ্ণের কৃষ্ণের হৃদয়ে সেই চিন্তার উদ্রেক হয়েছে যে আসলে কি অর্জুন পারবে সঠিক সিদ্ধান্ত নিতে। তাই সঙ্গে সঙ্গে কৃষ্ণ 1864-তে বলছেন, তোমাকে অনেক কিছু বলেছি কিন্তু এখন সর্বগুহ্যতম জ্ঞান তোমাকে আমি বলছি, সমস্ত জ্ঞানের গুহ্যতম জ্ঞান আমি তোমাকে বলছি। তারপরেই ভগবদ্গীতার চরম শিক্ষা শ্রীপদ রামানুজাচার্য যেটি বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মধ্যে আজিমাম নমস্কার। এবং তারপর এতক্ষণ তোমাকে যা বলেছি তা সব ভুলে যাও। খুব সুন্দরভাবে কৃষ্ণ তখন বলছেন সর্ব ধর্মান পরিত্যাজ্য, সবকিছু সবকিছু ছাড়ো, যা কিছু আমি তোমাকে বলেছি বা যা কিছুকে তুমি ধর্ম বলে তোমার কর্তব্য বলে মনে করছো সে সব কিছু ছেড়ে দাও। তো এখন আমরা ভাবতে পারি যদি সবকিছু আমি ছাড়বো, আমরা অনেক কিছু ছাড়তে পারি জীবনে, ছাড়া অনেক সময় সহজ। যেমন কারোর হয়তো বা সম্পর্কে টানাপোড়েন চলছে, হয়তো পতি পত্নীর মাঝখানে সম্পর্ক কিংবা সামাজিক ভাবে বিভিন্ন সম্পর্ক, আহ বন্ধু বান্ধবের সাথে কিছু সম্পর্ক, অফিসের বসের সঙ্গে সম্পর্ক। তো সম্পর্ক ছেড়ে দেওয়াটা 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু ছাড়ার পর সে কোথায় আশ্রয় নেবে সেটা সে জানে না। এরকম অনেক লোক দেখা যায় তারা তাদের সংসার জীবনে বিধ্বস্ত যে কোনো কারণেই হোক, তো হয়তো সম্পর্কের মাঝখানে বিচ্ছেদ এসছে, কিন্তু বিচ্ছেদ হওয়ার পর যে তারা কার শরণ নেবে সেটা তারা জানে। নেক্সট টাইম তারা আবারও আরেকটা ভুল জায়গাতে আশ্রয় নিচ্ছে। তো এইভাবে শুধুমাত্র স্মরণ গ্রহণ করাটা মানে শুধুমাত্র কোনো কিছু ছেড়ে দেওয়াটা সব কিছুর সমাধান নয়। তাই তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি তারপরে কৃষ্ণ বলছেন, মাম একম শরণম ব্রজ, সেইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সর্বধর্মান পরিত্যাজ্য যে কেউ সহজেই চাইলে হ্যাঁ ঠিক আছে করবো, কিন্তু তারপরে কি হবে, স্মরণ কার নিতে হবে। তা আমরা যতক্ষণ না পর্যন্ত সঠিক জায়গায় আশ্রয় গ্রহণ করছি ততক্ষণ পর্যন্ত কেবল ত্যাগে যথার্থ ধর্ম পালিত হয় না। উম, পৃথিবীর বহু ধর্ম মত এর আদর্শ হচ্ছে জগৎটাকে ছেড়ে দাও, সম্পর্কগুলোকে ধরে রাখতে চাই না, ছেড়ে দাও। সেটি একদিক থেকে ঠিক, কিন্তু আহ সেটি সর্বোত্তম সিদ্ধান্ত নয় বা সর্বোত্তম পন্থা নয়, কেননা শুধু জগৎটাকে ত্যাগ করা নয়, বরং গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত আমাদেরকে দেখায় কিভাবে জগৎটাকে ভগবানের সেবায় ব্যবহার করতে হয়। আর কোনো কিছুকে কৃষ্ণের সেবায় ব্যবহার করার জন্য যে মূল নীতি সেটি হচ্ছে সবার প্রথমে এইটি জেনে রাখা যে আমি কার। আমি কোনো কিছু কৃষ্ণকে অর্পণ করবো, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে আমি কার। তাই জন্য কৃষ্ণ বলছেন মাম একম শরণং ব্রজ, প্রথমে তুমি আমার একমাত্র আমার শরণ গ্রহণ করো। তাই যতক্ষণ না পর্যন্ত আমরা এই ধারণায় এই ভাবনায় আসছি যে আমি কেবলই কৃষ্ণের, কৃষ্ণ আমি তোমার, এই যে কৃষ্ণের কৃষ্ণের বিলঙ্গিংনেস, যে আমি কৃষ্ণের, আমি আর কারণ নই, এখান থেকে শুরু হচ্ছে শরণাগতি। শরণাগতির এইটি হচ্ছে কোর পয়েন্ট, একদম গুহ্যতম জায়গা, গুহ্যতম দিক, সেটি হচ্ছে নিজেকে কৃষ্ণের বলে মনে করা, যে আমি কৃষ্ণের, আমি দ্বিতীয় আর কারণ নই। এবং এটি কোনো মিথ্যা ধাপ্পা নয়, এটাই বাস্তবতা। যত শীঘ্র সম্ভব এই বাস্তবতাকে গ্রহণ করে নেওয়া, মেনে নেওয়াটাই জীবনের সত্যিকারের জয়ী হবার সূত্র। আমরা হয়তো জানি না, আমরা ভাবি আমরা এইভাবে জয়ী হবো ওইভাবে জয়ী হবো, আমরা অনেকভাবে চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের সমস্ত পরিকল্পনা বারবার বারবার ব্যর্থ হবে, ধাক্কা খাবে।
কারণ আমরা কোনোভাবে কৃষ্ণের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়া ছাড়া বা নিজেকে কেবল কৃষ্ণের মনে করা ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো রাস্তা নেই এই জীবনে নিজেকে সঠিক জায়গায়, নিশ্চিন্ত জায়গায় দেখার জন্য। আপনি দেখবেন আহ যখন আমরা কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে চাই তা কত কঠিন, নিয়ন্ত্রকের চালকের ভূমিকায় থাকা। কিন্তু যদি আমরা উম, যদি আমরা আহ, আজ্ঞাবাহীর ভূমিকায় চলে আসি তাহলে তা কত সহজ। যখন অফিসে যদি কেউ আহ, আহ, কেরানি টাইপের এরকম চাকরিতে থাকে, ক্লার্ক, পিয়ন এই ধরনের, তো হয়তো বললো যে ফাইলটা নিয়ে এসো, ব্যাস গেল, ফাইলটা নিয়ে এসে দিয়ে দিল, ঝাড়ু দিয়ে দাও, বা ঝাড়ু দিয়ে দিল, টেবিলটা পরিষ্কার করে রাখো, টেবিলটা পরিষ্কার করে দিল, যা বললো তা করে ফেললো, ব্যাস শেষ। কিন্তু যে নির্দেশটা দেয়, নির্দেশটা দেওয়ার পর থেকে তার মাঝখানে চিন্তা যে যা আর অর্ডার করলাম, যা নির্দেশ দিলাম, আদেশ ঠিকঠাক পালিত হচ্ছে কিনা বা হবে কিনা। তো যত মাথা ব্যথা সব কোম্পানির ওপরের দিকের লোকেদের। যারা নিচে থাকে তাদের এত মাথা ব্যথা নেই, কারণ তাদের একটাই কাজ, শুধু আজ্ঞা পালন করা। তো যত শীঘ্র সম্ভব আমরা এই আজ্ঞাবাহী ভৃত্যের জায়গায় চলে আসব, আজ্ঞা পালন করার জায়গায় চলে আসবে, তত সহজ। অর্জুন যুদ্ধের শুরুতে প্রথমে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকতে চেয়েছেন, যুদ্ধের ফলাফল তিনি নিয়ন্ত্রণ করবেন। এবং যত সময় গিয়েছে কৃষ্ণের কাছ থেকে শুনতে 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 অর্জুনের চিত্ত যত নির্মল হয়েছে, ততই অর্জুন বুঝতে পেরেছেন যে না, আমার সবচেয়ে বড় ভুল ছিল ওই জায়গাটাতেই, যে আমি ভেবেছিলাম এই যুদ্ধের আলটিমেট রেজাল্ট, এর চরম পরিণতি আমার উপরে নির্ভর করছে, কিন্তু আসলে নিয়ন্ত্রণ করছেন কৃষ্ণ। তো সেই জন্য যখন একদম শেষে গিয়ে কৃষ্ণ বললেন যে তুমি আমার শরণ গ্রহণ করো, তারপর কৃষ্ণ যখন কথা বলা বন্ধ করলেন, এরপর অর্জুনকে জিজ্ঞেস করলেন তোমার কি মোহ দূর হয়েছে, তুমি কি বুঝতে পেরেছো? তখন অর্জুন বলছেন নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদান ময় অচ্যুত, হে কৃষ্ণ, হে অচ্যুত, আপনার কৃপায় আমি আমার আমার আসল স্থিতিতে ফিরে এসেছি। খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটি, যে কৃষ্ণকে সর্বপ্রথম ভগবত গীতায় যেই নামে অভিহিত করেছেন অর্জুন, সেটা ছিল অচ্যুত। এবং শেষে গিয়ে এই নামটা দিয়ে অর্জুন শেষ করেছেন কৃষ্ণকে ডাকা। অচ্যুত মানে যিনি কখনো তার ভক্তকে, তার শরণ এ আসা ভক্তকে, শরণে আগত ভক্তকে রক্ষা করতে বিচ্যুত হন না, চ্যুত হন না, তিনি অচ্যুত। তো অর্জুন তার তার স্থিতি তিনি প্রকাশ করছে যে আমার সমস্ত সংশয় দূর হয়েছে আপনার কৃপায় প্রভাবে, হে অচ্যুত। কত সন্দেহ স্থিত হস্মি, আমি এখন ফিক্সড আপ, আমি এখন স্থিত হয়েছি। তা আমরা জীবনে দায়িত্ব পালন করতে পারি না অনেক সময়, যখন আসক্তি বা মোহ আমাদেরকে গ্রাস করে ফেলে, তখন আমরা অর্জুনের মতো বিভ্রান্ত হই, আমরা দায়িত্ব পালন করতে পারি না। কিন্তু যখন অর্জুন বুঝতে পেরেছেন যে আসলে এই আসক্তি আমার সমস্ত বন্ধনের কারণ ছিল, বা আমাকে আমাকে শক্তিশালী গান্ডীবধারী অর্জুন থেকে আমাকে শক্তিহীন নপুংসকের মতো বানিয়ে দিয়েছিল, তখন সেই আসক্তিকে পরিত্যাগ করার সঙ্গে সঙ্গে অর্জুন আবার স্থিত হস্মে, ফিক্সড আপ, তিনি আবার তার নিজ দায়িত্বে স্থিত হয়েছেন। তার দায়িত্ব কৃষ্ণের অংশ হিসেবে কাজ করা। তো এটি অর্জুন নয় শুধু, আমরা সকলে, আমাদেরও একই একই পরিস্থিতি, যে আমরা সকলে কেবলই মাত্র কৃষ্ণের। তো যখনই আমরা কৃষ্ণের নিত্য অংশ, সুতরাং আমরা কৃষ্ণের দ্বারা পরিচালিত হব। এই এই একমাত্র এই পরিচয় থেকে অন্য কোনো পরিচয় পরিচিত হতে চাই, তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে যন্ত্রণা শুরু হয়, কেননা আমি নিয়ন্ত্রকের ভূমিকা নিতে চেয়েছি, কিন্তু বারবার বারবার সেই নিয়ন্ত্রকের ভূমিকাতে আমরা ব্যর্থ হচ্ছি। সেই জন্য ভগবানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করাটি বুদ্ধিমানের কাজ। ইতিহাস এই সাক্ষী দিয়ে দেয় যে কেউ কখনো নিজেকে নিয়ন্ত্রণ করে সুখী হতে পারে, সেটি সম্ভব ছিল না কোনোদিন। কেউ কখনো নিয়ন্ত্রক হয়ে চিরকাল থাকতে পারবে? তাই নিয়ন্ত্রণ করার মানসিকতা যখন ভক্ত ছেড়ে দেন, তখন আমারও পালন ভার এখনো তোমার, কৃষ্ণ তুমি আমার, সুতরাং আমার পালন ভার এখন তোমার। তো ভগবান ভক্তকে এই যে আত্মনিবেদন, যেটি শরণাগতির একটি অংশ, একটি আহ উম, এটি অঙ্গ, আত্মনিবেদন, যে নিজেকে সঁপে দেওয়া। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি ব্যাখ্যা করছেন যে ভক্তকে ভগবানের কাছে বিকৃত পশুর মতো হতে হয়। আমরা আমাদের আমরা আমাদের যে আত্মা, বা মানে আমি আমাকে, এতদিন আমি আমাকে আমার মতো করে চালাতে চেষ্টা করেছি। তো এখন ভগবানের কাছে আমি আমাকে বেছে দিতে হবে। ঠিক যেমন পশুর মালিক যখন অন্য কারো কাছে সেই পশুকে বিক্রি করে দেয়, তখন পশুর আর কোনো কিছু বলার থাকে না, পশু তখন সেই নতুন মালিকের আজ্ঞাবাহী হয়ে থাকে। তো ঠিক সেরকম ভাবে আমাদেরকে, আমরা পশুর মতো, আমাদেরকে কৃষ্ণের কাছে বিক্রি করে দিতে হবে, আমরা কৃষ্ণের।
সমস্ত কিছু সমর্পণ করে দিতে হবে কৃষ্ণ। কৃষ্ণ, আমার আমার পালন ভার এখন তোমার, তুমি দেখবে। সমস্যা হচ্ছে আমাদের বিশ্বাস সেরকম ভাবে নেই ভগবানের প্রতি। হুম। যখনই এই প্রশ্ন আসবে যে আমরা আমাদেরকে সঁপে দেব কৃষ্ণের প্রতি, তখনই আমাদের হাজারটা আহ, প্রশ্ন সামনে ঘুরতে থাকে, যে সত্যি কি কৃষ্ণ আমাকে দেখবেন? অথচ প্রত্যেক দিন কিন্তু আমরা নিজেকে সঁপে দিচ্ছি, যেটা আমি শুরুতেই বলছিলাম, অসহায় ভাবে সঁপে দিচ্ছি। তখন কিন্তু এই প্রশ্ন করিনি, কারণ তখন আমি সঁপে দিতে বাধ্য। তো যখন আমি বাধ্য, তখন আমি কোনো প্রশ্ন ছাড়াই সঁপে দিচ্ছি। কিন্তু যখন আমাকে, এবং কার কাছে আমি আমাকে সমর্পণ করছি? একটা অনিশ্চিত কোনো কিছুর কাছে। অথচ যেখানে কিনা কৃষ্ণ নিশ্চয়তা দিয়ে বলেছেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জন পর্যুপাস তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। আমি দেখবো তোমাকে, তুমি আমার কাছে তোমাকে সঁপে দাও। এই জন্য ভগবদ গীতার যে কৃষ্ণের যে ফাইনাল ওয়ার্ড, মা শুচহ, দুশ্চিন্তা কর, কৃষ্ণের এটি শেষ কথা। তারপরে আর ভগবান উপদেশ হিসাবে কোনো কিছু বলেননি সেরম ভাবে। মা শুচহ, শুরুতে অর্জুন দুশ্চিন্তায় ছিলেন, ওর কৃষ্ণ বলছেন মা শুচহ। এবং শিল প্রভুপাদ সেই মা শুচের উপর খুব সুন্দর তাৎপর্য লিখছেন ভগবদ্গীতায়। তো কোনো পন্থার, প্রভুপাদ লিখছেন, কোনো পন্থার দরকার নেই। শরণাগতি হচ্ছে একমাত্র পন্থা, যার দ্বারা ভগবানের কাছে আমরা নিশ্চিন্ত রূপে নিজেকে সঁপে দিতে পারি। তো একজন ব্যক্তি যিনি আমাদেরকে, যার ক্ষমতা রয়েছে, যাদের ক্ষমতা নেই, তারা আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে, তারা আমাদেরকে মানে সান্ত্বনা দিচ্ছে, আশ্বাস দিয়েছে, আর আমরা তাদের আশ্বাসে আশ্বস্ত হচ্ছি। কিন্তু তাদের আসলে ক্ষমতা নেই, তারা কিছুই করতে পারে না। তারা নিজেরাই কালের প্রভাবে এক একজন করে অসহায় আত্মসমর্পণ করবে। তো যারা নিজেই কালের দ্বারা ক্ষয়গ্রস্ত হবে, তারা কিভাবে আমাদেরকে নিশ্চয়তা দিতে? একমাত্র কৃষ্ণই সেরকম শক্তিশালী, সর্বশক্তিমত্তা সম্পন্ন ব্যক্তি, যিনি আমাদেরকে, এবং যিনি কখনো ফেল করেননি আজ পর্যন্ত, কখনো তিনি ব্যর্থ হননি তার ভক্তকে আশ্রয় দিতে। তাই বুদ্ধিমান ভক্তের কর্তব্য হচ্ছে নিজেকে সমর্পণ করে দেওয়া। উম, তারপর সঁপে দেওয়ার পর যদি আমরা এখনো ভাবতে থাকি আমার কি হবে, আমার কি না হবে, তাই কৃষ্ণ বলছেন মা সূচ, তুমি দুশ্চিন্তা করো, আমি তোমাকে দেখবো, তোমার সবকিছু আমি দেখবো। তোমার ভরণ পোষণ আমি দেখবো, তুমি কিভাবে পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হবে তাও আমি দেখবো। তোমার এই জীবন থেকে, জীবনের অন্তে তোমাকে যখন আহ, এর পরের যাত্রায় অংশ নিতে হবে, সেখানেও আমি দেখবো। এবং চরমত আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত। উম, কৃষ্ণ বলছেন দ্বাদশ অধ্যায়ে যে আমি সংসার সাগর থেকে তোমাকে উদ্ধার করতে, তুমি কিভাবে পারবে? তোমার দ্বারা সম্ভব নয়। মৃত্যু সংসার সাগর আজ পর্যন্ত কেউ পাড়ি দিতে পেরেছে? কেউ পারেনি। সবাই প্রচন্ড চেষ্টা করছে মৃত্যুর সাথে লড়তে। যে হারে হসপিটাল ইন্ডাস্ট্রি আর কসমেটিক ইন্ডাস্ট্রি বাড়ছে, তা তা দেখলে বোঝা যায় মানুষ সর্বদা শঙ্কিত, আতঙ্কিত, ভীত, ত্রস্ত। কি করবে তারা? বার্ধক্যের বার্ধক্য পেছনে তারা করছে, তারপর মৃত্যুর সামনে রয়েছে। তো আমরা যত বাহাদুরি করি না কেন, এক সময়ের সময় যে কথাটা বলছিলাম, আমার নিজের দেহ আমার সাথে আমাকে একবার জানানো দেয় না যে আমার কি হচ্ছে। বাস আপন ভাবে দেহ তার গতি চালাচ্ছে, এবং আমাদেরকে এক সময় এই দেহ আমার সাথে সবার আগে আমাকে ছেড়ে দিচ্ছে, অন্যেরা কি ছাড়বে। তো এই সব কিছু বিচার করে আমরা দেখতে পারি যে এইভাবে বহু কিছু বলা যায়, আর অনেক বলা যায়, কিন্তু আমার মনে হয় এতটুকুই যথেষ্ট, যে আমরা যে আসলে অসহায়। আমরা অসহায়, প্রকৃতির কাছে আমরা বড় অসহায়। তাই কৃষ্ণ খুব আহ, বিচক্ষণতা সহকারে তিনি আমাদের এই অসহায়ত্বকে আমাদের কাছে বোঝাচ্ছেন তার বাণীর মাধ্যমে। এবং তার পাশাপাশি কৃষ্ণ কেবল ভয় দেখাচ্ছেন, এটি কৃষ্ণের ভয় দেখানো, যে তুমি অসহায়, তুমি কিছু করতে পারবে না। সাথে সাথে কৃষ্ণ খুব স্নেহময় পিতার মতো তিনি বলছেন তুমি আমার আশ্রয়ে চলে এসো। তো এই যে আশ্রয়, এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা কার শরণ গ্রহণ করছি? শরণ যদি আমরা না নিয়ে থাকি, তাহলে আমরা নিজের নিজের ভালো যদি আমরা নিজে দেখতে চাই, তাহলে বড় বিপদ নিয়ে আসবে। একটি ছোট্ট ছেলে যখন একা একা রাস্তা পার হতে চায়, তখন সে আতঙ্কিত হয় যে কখন সে পার হবে, কিভাবে সে পার হবে, কিভাবে সে এগোবে। সে বুঝতে বুঝতে পারে না। কিন্তু যখন তার হাতটি শক্ত করে বাবার হাতে ধরা থাকে, তখন সে নিশ্চিন্তে রাস্তা পাড়ি দেয়, তার চিন্তার কোনো কিছু নেই। তো কৃষ্ণ সেই কথা হচ্ছে, তুমি কেন চিন্তা করছো? তোমার হয়ে আমি চিন্তা করব, তোমার হয়ে আমি ভাববো, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে কেন? কিন্তু আমরা এইরকম মূর্খের মূর্খ, আমরা বলছি যে না, দয়া করে আমার চিন্তার প্যাকেট আমাকে দিয়ে দিন, আমি ভাববো, আমি দেখবো, আপনাকে ভাবতে হবে। রাস্তায় পাগল নিশ্চয়ই দেখেছেন। পাগল কি করে? ড্রেন থেকে এটা সেটা বহু কিছু তোলে, তুলে বস্তা ভরে।
ভোরে পাগল সে বস্তাকে যেখানে যায় বস্তা ধরে ধরে নিয়ে যেতে থাকে। পাগল মনে করে কি না জানি মহামূল্যবান সম্পদ সে সংগ্রহ করতে পেরেছে, তা নিয়ে সে ঘুরতে থাকে। তো পাগল যেমন ড্রেন থেকে তোলা বস্তুকে খুব মূল্যবান মনে করে সেগুলো আঁকড়ে ধরে বাঁচতে চায় তার সম্পদ জেনে, আমাদের অবস্থা ঠিক একই রকম। হয়তো পাগল ড্রেন থেকে তুলেছি, আমরা হয়তো এই জগৎ থেকে তুলেছি, এই তো আর কি পার্থক্য। পাগলের ফার্নিচার হচ্ছে কিছু কাঠের টুকরো, আহ কোনো প্লাস্টিক ব্যাগ, এই তো। আর আমাদের ফার্নিচার হচ্ছে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, সোফা, এই সেই এই। কিন্তু আশ্রয় দুজনের একই জায়গাতে, অনিত্য বস্তুতে। হুম। দুটোই মূর্খ। পাগলও মূর্খ, আমিও মূর্খ। আমরা দুজনেই মূর্খ। তাই মূর্খের মতো ও যেমন নিত্য বস্তুতে আশ্রয় নিয়েছে, আমি সরি অনিত্য বস্তুতে, আমিও তেমনি অনিত্য বস্তুতে আশ্রয় নিয়েছি। তাই যখনই আমরা অনিত্য বস্তুতে আশ্রয় নেওয়ার চেষ্টা করবো, সঙ্গে সঙ্গে আমরা উদ্বিগ্ন হব। সে কথা প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবতম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। সদা সমুদ্বিগ্ন ধিয়া অসৎ গ্রহাৎ। যেহেতু আমরা অসৎ বস্তুকে আঁকড়ে ধরতে চাইছি, যে কোনো কিছু অনিত্য। এই জগতে কৃষ্ণ ব্যতীত সমগ্র সৃষ্টিতে সবকিছু অনিত্য। তাই যখনই আমরা সহজ কথায় কৃষ্ণ ব্যতীত আমরা অন্য কোনো কিছুর আশ্রয় নেব, আমরা উদ্বেগগ্রস্ত হব, উৎকণ্ঠাগ্রস্ত হব, দুশ্চিন্তাগ্রস্ত হব। তাই কৃষ্ণ সহজ কথায় বলছেন, মাম একম শরণং ব্রজ, অ্যান্ড আফটার দ্যাট, এরপর মা শুচ হও। তুমি আমার শরণ গ্রহণ করো, আর কোনো দুশ্চিন্তা করো না, বাকিটা আমি দেখবো। তুমি আমার আর শরণে এসো, শরণাগত হও আমার, আমার শরণে চলে এসো। তো এই শরণাগতি আমরা কিভাবে অনুশীলন করব তা আমরা বুঝতে পারি না। আমরা অনেক সময় মনে করি আমি ভক্তিযোগ অনুশীলন করছি, ভক্তিযোগ অনুশীলন করতে করতে একদিন শরণাগত হব। হুম। কিন্তু এই একদিন শরণাগত না, শরণাগত হয়েই ভক্তিযোগ অনুশীলন করতে হবে। শরণাগতি ভক্তির রেজাল্ট নয়, শরণাগতি ভক্তি, শুদ্ধ ভক্তির কারণ। শরণাগত হলে শুদ্ধ ভক্ত হবে। কিন্তু আমরা মনে করছি না, ভক্তিযোগ অনুশীলন করতে করতে ঠিক আছে, লম্বা আছে, অনেক কঠিন আছে, পরে করব, এখন নয়। কিন্তু না, আহ, প্রত্যেকটা মুহূর্তে শরণাগত হয়েই ভগবত ভক্তি অনুসরণ করতে হবে। আসলে প্রহ্লাদ মহারাজ যখন তার পিতা জিজ্ঞেস করেছেন যে বলো তুমি উত্তম বিদ্যা কি শিখেছো গুরুদেবের কাছ থেকে, তো প্রহ্লাদ মহারাজ তখন বললেন যে শ্রবণ কীর্তন বিষ্ণু, এবং শেষে বললেন ইতি পুংসার পিতা ভক্তিষ্যে নবলক্ষণা। নিজে অর্পিতা, ইতি পুংস অর্পিতা ভক্তি, নিজেকে অর্পণ করতে হবে আগে। যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের কাছে আমাকে অর্পণ করছি, ততক্ষণ পর্যন্ত ভক্তিযোগ শুরু হয়নি। এই শ্রবণ, এই কীর্তন, যা কিছু আমরা করছি, নিজেকে অর্পণ না করে কোনো কিছু অনুশীলন হবে না। তাই সবার প্রথমে আত্মনিবেদন, নিজেকে নিবেদন করতে হবে কৃষ্ণের কাছে। আমরা যে হরে কৃষ্ণ মন্ত্র জপ করছি, কিন্তু যান্ত্রিক জপ। আমরা কীর্তনের মধ্যে বসে আছি, যান্ত্রিক কীর্তন করছি। শরণাগতি মানে প্রত্যেকটা মুহূর্তে এই কথাটা অনুধাবন করা যে আমি কেবলই কৃষ্ণের, আমি কৃষ্ণের, এই কথাটা অনুভব করার এই 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 মুড, এই ভাব নিয়ে ভগবত ভক্তি অনুশীলন করা হচ্ছে সত্যিকার অনুশীলন। কিন্তু আমরা যেটা করছি সেটা সব ওপরে ওপরে, ভাষা ভাষা। আমি কৃষ্ণের এই কথা সবার আগে আনতে হবে। তাই সারাদিন এই কথা বলতে হবে, আচরণ করতে হবে, ভাবতে হবে। কায় মন বাক্য, আচরণের দ্বারা এটি বোঝাতে হবে যে আমি শরণাগত, কৃষ্ণ আমার। বাক্যের দ্বারা বারবার বলতে হবে হ্যাঁ আমি কৃষ্ণের, আমি কৃষ্ণের, আমি কৃষ্ণের, এবং মনে সবসময় ভাবতে হবে আমি কৃষ্ণের, আমি আর কারণ। যতক্ষণ পর্যন্ত ভক্ত এই ভাবে কায় মন বাক্যে আমি কৃষ্ণের এই প্র্যাকটিস করতে শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত এটা কোনো ভক্তি নয়, এটা কোনো ভক্তিযোগ অনুশীলনই নয়। শুধু কপালে তিলক কাটলাম, মালা পরলাম, আর উম, নিজেকে ভক্তি রাজ্যের কাজ কেউ বলে মনে করলাম, এটি নয়। ভক্তির শুরু হয় শরণাগতি থেকে। তাই জন্য শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন যে এইটি শেখানোর জন্য কৃষ্ণ এসেছেন। তিনি কৃষ্ণ চৈতন্য রূপ ধরে তিনি এসেছেন। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। প্রাণ অর্থাৎ ভক্তি যে অনুসরণ করা হচ্ছে, ভক্তির যদি প্রাণ রূপ শরণাগতি না থাকে, তাহলে প্রাণ না থাকে তাকে কি বলে? মৃতদেহ, নিষ্প্রাণ দেহ। তো যেই যেই দেহে, যেই ব্যক্তির প্রাণ নেই, অর্থাৎ শরণাগতি নেই, তার ভক্তিটা কি ভক্তি? নিষ্প্রাণ ভক্তি, মৃত ভক্তি। সহজ কথা, বুঝতে এত কঠিন কিছু নেই। শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। প্রেম দান করার আগে, ভগবত প্রেমের আস্বাদন করবার আগে আগে ভগবান আমাদেরকে শরণাগত হতে বলছেন। যতক্ষণ না পর্যন্ত আমরা শরণাগত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত এটা অ্যাকচুয়াল ভক্তিযোগ নয়। তাই শুরু থেকেই, ডে ওয়ান থেকে, প্রথম দিন থেকেই শরণাগতির অনুশীলন। শরণাগতি এরকম না যে অনেক দূরে অনেক পরে গিয়ে আমরা করবো, না, প্রথম থেকেই। তাই শুরু থেকেই ভক্তকে এটা জানতে হবে আমি কৃষ্ণের। এই মনোভাব নিয়ে যখন আমি এক মালাও জপ করব, বা একবারও হরে কৃষ্ণ মন্ত্র জপ করবো, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড বাই কৃষ্ণ। মানে কৃষ্ণ সবারটাই গ্রহণ করে, কিন্তু সেটা অত্যন্ত প্রীতি সহকারে ভগবান গ্রহণ করে। এবং আমরা কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ককে, আমাদের সংযোগ অনুভব করতে পারি।
আপনি নিজেই কাল প্র্যাকটিস করে দেখতে পারেন। আপনার যখন আপনি জব করছেন, আপনি এই ভাবনা নিয়ে বা এই মানসিকতা রেখে যদি জব করেন যে আমি কৃষ্ণের, আমি কার, আমি কৃষ্ণের। তাই প্রত্যেকজন ব্যক্তি, প্রত্যেকটি ব্যক্তির যদি আমরা প্রত্যেকটি ভক্তের এবং প্রতিটি অঙ্গ অনুশীলনের সময় যদি আমাদের শ্রবণে, কীর্তনে, স্মরণে, বন্দনে এই ভাব প্রথমে আসা চাই, আমি আমাকে সঁপে দিয়েছি কৃষ্ণের কাছে, আমি কৃষ্ণের, এই অনুভূতি নিয়ে ভগবত ভক্তি অনুশীলন করেন। তো এইবার শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি হরিভক্তি বিলাসে যেরকম শ্লোকটি রয়েছে, আনুকুলস্ব সংকল্প প্রাতিকুলস্ব বর্জনম, তার উপরে তিনি অনেক ভজন লিখেছেন। ভক্তির শরণাগতির যেই 6টি লক্ষণ আছে, প্রথম হচ্ছে অনুকূলস্ব সংকল্প, 2 প্রতিকূলস্ব বর্জনম। ভক্তির যা কিছু অনুকূল তা কিছুকে গ্রহণ করা, যা কিছু প্রতিকূল তা কিছুকে বর্জন করা। 3 অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন, কৃষ্ণ আমার, এই কথা আমাকে বিশ্বাস করতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নেই, আর কোনো ভাবে আমরা আহ মনে করতে পারি না যে অন্য কেউ আমাকে দেখবে, অন্য কেউ আমাকে রক্ষা করবে। তো ভক্তের মধ্যে এই মানসিকতা আসা চাই যে কৃষ্ণ আমাকে রক্ষা করবে। এই প্রসঙ্গে খুব সুন্দর একটি শিক্ষা আমরা সুন্দরকাণ্ডে রামায়ণ থেকে দেখি, যে যখন হনুমানজি সীতামাকে তিনি বললেন যে মা আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে আমার পিঠে করে ভগবান শ্রীরামের কাছে নিয়ে যাব। তো সীতা দেবী তখন বললেন, হেসে দিয়ে বলছেন যে তোমার ক্ষমতার সম্পর্কে তোমার ওভার এস্টিমেশন হয়ে গেছে, তুমি বেশি মনে করছো, তোমাকে এত ছোট দেহে তুমি কিভাবে আমাকে নিবে। তো তখন হনুমানজি তিনি অত্যন্ত বিনম্রতা সহকারে বললেন, মা আসলে আপনি আমাকে যেরকম দেখছেন আমি এরকম নই। তখন তিনি তার বিশাল রূপ দেখালেন এবং বললেন যে আপনি আশীর্বাদ করলে আমি একাই লঙ্কাকে উপড়ে ফেলতে পারি, উপড়ে ফেলে ভগবান রামের শরণে দিয়ে আসতে পারি, এতটা শক্তি আমার আছে। কিন্তু আমি সেটি করবো না, সেটি ভগবান শ্রীরাম করবেন, আপনি চাইলে আমার সঙ্গে চলুন, আমি আপনাকে নিয়ে যাবো। তখন সীতা দেবী খুব সুন্দর একটি কথা তিনি বলেছেন যে আমি আমি জানি তোমার তোমার শক্তির উপর আমার সংশয় নেই হনুমান, কিন্তু আমাকে উদ্ধার করবার সমস্ত কৃতিত্ব আমি আমার প্রভুকে দিতে চাই, আর কাউকে না। কারণ আমি কেবলই আমার প্রভুর, আমি আর কারণ নই। তাই তুমি চাইলে আমাকে উদ্ধার করতে পারো, আমি জানি হে পুত্র, আমার সে বিশ্বাস আছে। কিন্তু আমি যে শ্রীরামের, সেই কথা জগৎ জানো। তো এখানে একটা সুন্দর শিক্ষা যে ভক্ত যে কোনো পরিস্থিতিতে, তিনি যদি এই জগতের অন্য কিছুর আশ্রয় বা সকল তথাকথিত শরণ আশ্রয় নিতে পারেন, কিন্তু তিনি জানেন যে না, আমি আমার আশ্রয়দাতা কেবল কৃষ্ণ, আমার রক্ষক কেবল কৃষ্ণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণই কেবল রক্ষা করবেন। ভক্ত চাইলে অন্য কারো সাহায্য নিয়ে পরীক্ষায় পাশ করতে পারেন, অন্য কারো সাহায্য নিয়ে চাকরি পেতে পারেন, অন্য কারো সাহায্য নিয়ে জীবনের সমস্যা দূর করতে পারেন, কিন্তু যিনি শরণাগত ভক্ত তিনি তিনি জানেন যে না, আমার আশ্রয় কেবল কৃষ্ণ। তাই এর এর ওর মতো তিনি জায়গায় জায়গায় গিয়ে তিনি লেজুর বৃত্তি করেন না, তিনি কেবল কৃষ্ণের আশ্রয় গ্রহণ করেন, যে যদি আমাকে কেউ দেখার থাকে, কৃষ্ণই কেবল আমার রক্ষক, আমার একমাত্র নাথ কৃষ্ণ। হম। এবং তারপর গোপ্তৃত্বে বরণ, কৃষ্ণ আমার পালক, আমাকে কে পালন করবে, কৃষ্ণ। এবং সে কথা তো কৃষ্ণ বলেছেন যে আমি তোমাকে পালন করবো। তাই ভয়ের কিছু নেই। শরণাগত ভক্ত সেটি তিনি মেনে নেন, সেটি তিনি বিশ্বাস করেন, শুধু শুধু মুখে মুখে মানা না, তিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ আমাকে পালন করবেই করবে, কৃষ্ণ পালন করেছেন। ইতিহাস বলে কৃষ্ণ পালন করেছেন, কৃষ্ণ পালন করেনি এরকম না। কিন্তু আসলে শরণাগত হওয়া, পূর্ণরূপে নিজেকে কৃষ্ণের কাছে সঁপে দেওয়া, আর ভাবা যে আমি শরণাগত হব, এই দুইয়ের মাঝখানে ডিস্টেন্স খুব বেশি নয়, দূরত্ব খুব বেশি নয়, শুধু একটা চিন্তার পার্থক্য। সেই চিন্তাটা হচ্ছে আমি কি শরণাগত হলে কৃষ্ণ আমাকে দেখবে, এই জায়গাতেই ফেসে গেছে। অধিকাংশ লোক এই জায়গাটাতে আটকে যাচ্ছে, শতকরা 99.99 ভাগ এখানেই আটকে যাচ্ছে। কিন্তু যারা শরণাগত হয়েছে আমরা তাদেরকে দেখছি যে না, তাদেরকে ঠিক কৃষ্ণ দেখেছেন। কিন্তু আমি যে শরণাগত, আমি যে আমাকে কেবল কৃষ্ণ মনে করবো, এটা আমি পারছি না, করে উঠতে পারছি না। তাই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই কথা বিশ্বাস করা, চোখ খোলার সঙ্গে সঙ্গে যে আমি কার, আমি কৃষ্ণের, আমি কেবলই কৃষ্ণের, আর কারণ না। বাকি যত সম্পর্কের সঙ্গে আমি সম্পর্কিত আছি, এগুলো এই জগতে চলতে হচ্ছে, আমরা বাধ্য, আমরা আমরা এর মধ্যে পড়ে গেছি, আমরা ফেসে গেছি। তো আমরা এই ফেসে যাওয়া সম্পর্কের মধ্যে থাকতে চাই না। এই ফেসে যাওয়া সম্পর্কের মধ্যে থাকা মানে নিজের জীবনটাকে নিজের হাতে গলা টিপে মেরে দেওয়া। তাই যতদিন আমরা এখানে আছি ঠিক আছে, আমাদের দণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত আসামি এখানে থাকতে হচ্ছে, কারোর বাপ হয়ে, কারোর মা হয়ে, কারো ছেলে হয়ে, কারো মেয়ে হয়ে, কারো দাদা হয়ে, কারো দিদি হয়ে, মাসি পিসি কাকা কাকি এই সমস্ত হয়ে থাকতে হচ্ছে, বাধ্য হচ্ছে, থাকতে থাকছে। কিন্তু অন্তরে অন্তঃস্থল থেকে এই কথা বিশ্বাস করা যে আমি কেবল মাত্রই কৃষ্ণের, আমি আর কারণ। এই হচ্ছে ভক্তের সম্পূর্ণ উম, মানসিকতা, যে আমি কেবলমাত্র কৃষ্ণের। তো এই যে আত্মনিবেদন, এই যে নিজেকে সমর্পণ করা ভগবানের কাছে, এটি এটি সবার শুরুতে, সবার প্রথমে এই জায়গা থেকে আসতে হবে যে আমি কেবলই কৃষ্ণের, আমি কেবলমাত্র কৃষ্ণের, আমি আর দ্বিতীয় কারণ নাই।
তো আমরা কি সেটি করছি? সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যদি আমরা তা না করে থাকি, তাহলে আমাদের জপ তপ ধারণ ধ্যান বা যা কিছু আমরা করছি, যজ্ঞ পূজা যা কিছু আমরা করছি, যাবতীয় যা কিছু রয়েছে ভক্তি মানে তার মধ্যে প্রাণ নেই। নিষ্প্রাণ, নিষ্প্রাণ, শরণাগতি নেই তো নিষ্প্রাণ, প্রাণহীন ভাবে আমরা তা করছি। হুম। তো আমরা, এটা আমাদেরকে সবার আগে দেখতে হবে আমি নিজেকে সঁপেছি কিনা কৃষ্ণের কাছে। কেবল এই একটা মনোভাব আমাকে নিশ্চিন্ত নির্ভর করে দেয়। ছোট্ট শিশুর ন্যায়, শিশু যদি নিজের ভালো নিজে দেখতে চায়, নিজের আশ্রয় নিজে খুঁজতে চায়, তাহলে সে তার বিপদ ঘটাবে। কিন্তু সে যদি কেবলমাত্র সঁপে দেয় যে আমার মঙ্গল আমার পিতা করবে, আমার মাতা করবে, বাস। তাই আমাদের জীবনে গুরু এবং সাধুর মহিমা, যে তারা যখন আসেন আমাদের জীবনে, তারা আমাদেরকে আশ্রয় দেন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে, যে আশ্রয় মনে করেন, কেন এই কথা বলা আছে? এই আশ্রয় মানে কেবল একটা ফর্ম ফিল আপ করে গুরু আশ্রয় নয়। এইখান থেকে আশ্রয়টা এইখানে হয়। আশ্রয়টা কোনো কোনো বাইরে বলা জিনিস নয়, হৃদয়ে আমি কার আশ্রয় নিচ্ছি, কাকে আমি আমার আশ্রয় বলে মনে করছি, কাকে আমি আমার শরণ বলে, কাকে আমি আমার ছায়া, কাকে আমি আমার 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 প্রশান্তির ছায়া বলে মনে করছি, কে তিনি? কৃষ্ণ। এছাড়া আর দ্বিতীয় আর কেউ নেই। তো ভক্তের এই মানসিকতাই কেবল তাকে এই জড়জগতের সমস্ত যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারে। এই কথা কৃষ্ণ বলছেন, আমি বলছি না। কৃষ্ণের দমে আমরা বলছি, শিল প্রভুপাদের দমে আমরা বলছি। কৃষ্ণ বলেছেন মা সূচ, দুশ্চিন্তা করো না। আর ইতিহাসে আমরা সেটাই দেখছি, তারা দুশ্চিন্তা তাদের করতে হয়নি। হরে কৃষ্ণ। তো আজকে এখানেই রাখবো। আমরা এর পরের দিন যদি কিছু না। প্রভু দণ্ডবত প্রণাম। সংক্ষিপ্ত ক্লাস কিন্তু খুবই সারগর্ভ। আমরা প্রশ্নোত্তর পরে আমরা রিক্যাপ করতে পারবো ইম্পর্টেন্ট পয়েন্টগুলি। তবে সবচেয়ে আমার ভালো লেগেছে আত্মনিবেদনের জায়গাটা, যে বিকৃত গরুর যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং ভক্তিন ঠাকুর দুজনেই উল্লেখ করেছেন। তো কিন্তু আমরা বিকৃত হইনি, তাহলে আমরা এখনও টেনশন করি। আমরা ওই মনোভাব এখনও আসেনি, এই জায়গাটা খুবই সুন্দর লেগেছে। যাই হোক, যারা প্রশ্ন করবেন তারা হ্যান্ড রাইজ করুন, এবং আমাদের পলিসি হলো অনেককে সুযোগ দেওয়া। তো একটা দুইটা প্রশ্নের মধ্যে যদি সীমাবদ্ধ রাখা যায় তাহলে ভালো হয় আর কি। সর্বপ্রথম প্রশ্ন বৈষ্ণব বাসুদেব দাস, আনমিট করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম প্রভু। সকলের চরণে প্রণাম। প্রভু, আপনি যেটা বললেন যে আমরা যখন শরণাগত হইতে চাই তখন একটা ভয় কাজ করে যে ভগবান সুরক্ষা দিবে। তো তো এইটা কি প্রভু, কি আসলে কি এটা কি আসক্তি থেকেই ভয়টা আসে? যদি একটু বুঝে বলতেন, মানে ভয়টা কোথায় থেকে, কি কারণে হয় যে ভগবান সুরক্ষা দিবে? তো অসৎ বস্তুতে আশ্রয় নিতে নিতে আমাদের, আমরা প্রোগ্রামড হয়ে গেছি। সেট, আমাদের যে ডিএনএ এরকম হয়ে গেছে যে আমরা সবসময় এমন কিছুর প্রতি আশ্রয় নিই, আমরা তাৎকালিক সমাধান খুঁজি। ফলে আমরা, যেমন গরম লাগছে, বাস ফ্যান অন করে দিলাম, খিদে লাগছে খেয়ে নিলাম, তাৎকালিক সমাধানই আমরা সবাই অভ্যস্ত। এটা বহুকাল ধরে, এখন নয় অনাদিকাল ধরে এরকম ভাবে আমরা চলছি। ফলে কৃষ্ণ যে লং রানে, দীর্ঘকালে যে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবেন, সেই ভরসা আমাদের নেই। তো সেই জন্য কৃষ্ণ ভাবনামৃতে প্রবেশ করা আসলে এক ধরনের রিপ্রোগ্রামিং। রিপ্রোগ্রামিং মানে একবার কাউকে প্রোগ্রাম করা হয়েছে একভাবে, তো সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে। তো শরণাগতি হচ্ছে সেই রিপ্রোগ্রামিং। মন বলবে, মন বাধা দিবে, মন বারবার বলবে যে তুমি যা করছো ভুল হবে, উম, অন্য অন্য কোনো ব্যবস্থা আছে, অন্য কেউ তোমাকে সাহায্য করবে, তার কাছে যাও। কিন্তু তারপরও মনকে বারবার বলতে হবে, বোঝাতে হয় যে এই কথাটা বলছিলাম, যে কায় মন এবং বাক্যে এই কথা নিজেকে বারবার মনে করানো যে আমার একমাত্র আশ্রয় কৃষ্ণ। বারবার বলুন, বলুন, বারবার বলুন, প্রত্যেকদিন বলুন, নিজেকে নিজে বলুন। কৃষ্ণের সামনে যখন আমরা দাঁড়াই, আমরা কি বলি? এমনি অনেক সময় হাত জোড়ে করে এমনি আমরা দাঁড়িয়ে থাকছি, কিন্তু আমরা কখনো আজ অব্দি একবারও কৃষ্ণকে বলেছি দাঁড়িয়ে, কৃষ্ণ আমি তোমার, কৃষ্ণ আমি কেবলমাত্র তোমার, বলেছি আজ পর্যন্ত কখনো? হয়তো কেউ কেউ বলেছেন, কিন্তু এটা একবার দুবার বলা জিনিস নয়। যদি একদিন দুদিন বলেছে ঠিক আছে ভালো, কিন্তু রোজ এই কথা বলা, কৃষ্ণ আমি কেবলমাত্র তোমার, এবং সেটি শুধু মুখে বলা দিয়ে নয়, আমাদের কাজের মধ্য দিয়েও তা প্রমাণ করতে হবে যে আমি কেবলমাত্র কৃষ্ণের। এজন্যই এই বাকি যে অঙ্গগুলো আছে, আহ আহ, আনুকূল্য সংকল্প, অর্থাৎ কৃষ্ণ যা পছন্দ করেন না, কৃষ্ণ যা পছন্দ করেন আমি তা করব। ভক্তেরা যা করে গেছেন, তোয়া ভক্ত অনুকূল বলি যাহা যাহা করি,
তোয়া ভক্তি অনুকূল বলি তাহা আদর করি, ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলছেন। ভক্তি বিনোদ নাহি জানে ধর্ম, তোয়া ভক্তি অনুকূল হও তার কর্ম, সব কর্ম। তো কৃষ্ণ যা পছন্দ করেন তা করবো, এটারই নাম কৃষ্ণকে ভালোবাসা। কৃষ্ণকে, যখন আমি কাউকে ভালোবাসি, তখন তিনি যা চান আমি তা করতে চাই, আমি তা করবো, এটা কৃষ্ণকে ভালোবাসা। তিনি যা পছন্দ করেন আমি তা করবো না, প্রতিকূল বর্জন। অনেক সময় ভক্তি জীবনে কিছু করার কথা বললে কেন করব, এর পেছনে লজিক কি, অত লজিক খোঁজার কোনো দরকার নেই। শরণাগতি মানে স্রেফ আমার গুরু বলেছেন, কৃষ্ণ বলেছেন, বাস আমাকে করতে হবে। তো এইভাবে, এটা কেন বলছি, এটা হচ্ছে রিপ্রোগ্রামিং। নিজেকে আবার নিজের সেট আপটাকে পরিবর্তন করে দাও। আগে যেরকম আমাকে সেট আপ দেওয়া আছে সেটা ভুল। সব সময় সবকিছুতে আমরা প্রতিবাদ করেছি, করব না, মানবো না, এটা চাই ওটা চাই না। কৃষ্ণ কি চায় তা করব, কৃষ্ণ কি চান না তা করবো না, প্রতিকূল পক্ষ। এভাবে নিজেকে অভ্যাস করা প্রত্যেক মুহূর্তে। শরণাগতি মানে শুধু দুটো হাত উপর দিকে তুলে দেওয়া না। শরণাগতি মানে অ্যাক্টিভ, কনসিয়াস, কনস্ট্যান্ট সারেন্ডার টু কৃষ্ণ। সবসময় সক্রিয়ভাবে নিরন্তর কৃষ্ণের আশ্রয় গ্রহণ করা সচেতন ভাবে, সেটি হচ্ছে শরণাগতি। তো এইভাবে যখন আমরা আবার আমাদের মনকে প্রোগ্রাম করতে শুরু করব শ্রী গুরুদেবের আনুগত্যে, শুদ্ধ বৈষ্ণবের আনুগত্যে, তখন তা সম্ভব। আজকে সকালে ভক্তি শাস্ত্রী ক্লাসে আমরা আলোচনা করছিলাম এই বিষয়টি। সপ্তদশ অধ্যায়ের লাস্ট শ্লোক, সেখানে কৃষ্ণ বলছেন, লাস্ট শ্লোক, লাস্ট প্যারাগ্রাফে কৃষ্ণ বলছেন, অ্যাকসেন্ট, কৃষ্ণ বলছেন, ও ফর্চুনেটলি এটা এখনো খোলা আমার আরেকটা উইন্ডোজ, এনিওয়ে। কৃষ্ণ বলছে, টু অ্যাচিভ সাকসেস ইন দিস ওয়ে ওয়ান মাস্ট ফার্স্ট ফাইন্ড আ প্রপার স্পিরিচুয়াল মাস্টার অ্যান্ড রিসিভ ট্রেনিং আন্ডার হিজ ডিরেকশন, দেন ওয়ান ক্যান অ্যাচিভ ফেইথ ইন দ্য সুপ্রিম। When that faith matures in course of time, it is called love of God. This love is the ultimate goal of the living entity. সেখানে কি বলছেন শিল প্রভুপাদ, জীবনে, ভক্তি জীবনে সাফল্য লাভ করতে গেলে প্রথমেই একজন আদর্শ সদ্গুরু খুঁজে বের করতে হবে, বা গুরুদেব বলতে কেবলমাত্র দীক্ষা গুরু নন, একজন মহাত্মা বৈষ্ণবকে খুঁজে বের করতে হবে। এবং তার তখন রিসিভ ট্রেনিং আন্ডার হিজ ডাইরেকশন, তিনি কি বলছেন তার নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। দেন ওয়ান ক্যান অ্যাচিভ ফেইথ ইন দ্য সুপ্রিম, তখন ভগবানের প্রতি বিশ্বাস আসবে। বিশ্বাস কেন নেই? কারণ আমরা ট্রেন্ড নই, আমরা প্রশিক্ষিত নই। আমার দ্বারা আমি প্রশিক্ষিত হচ্ছি, আমার দুষ্ট মন আমাকে যা বোঝাচ্ছে আমি তাই বোঝার চেষ্টা করছি। তাই শুদ্ধ ভক্ত যা বোঝাবেন আমাকে তো মানতে হবে। আমি আমি বুঝি না ভালো, ভক্তি যোগ শুরু করতে হলে প্রথমে এই মনোভাব আনতে হবে, আমি আমার ভালো বুঝি না, আমার ভালো মহাত্মারা বোঝেন। আমি যা ভালো বলে মনে করছি, আমি মূর্খ, এক নম্বরের মূর্খ বলে আমি এটাকে ভালো বলে মনে করছি। গোপীনাথ আমি তো মূর্খ অতি, কিসে ভালো হয় কিছু না বুঝিনু, তাই হেন মম গতি। গোপীনাথ তুমি তো পণ্ডিত বর, মূর্খের মঙ্গল তুমি অন্বেষিবে, এই দাসে না ভাব পর। তুমি আমাকে পর মনে করো না হে গোপীনাথ, আমি তো মূর্খ, আমি তোমার শরণ ছেড়ে দিয়েছি, কিন্তু এখন বুঝতে পেরে বহু ধাক্কা খেয়ে তোমার কাছে এসেছি হে কৃষ্ণ, হে গোপীনাথ। তাই আমি মূর্খ, আমার কিসে ভালো আমি বুঝি না, তুমি আমার মঙ্গল অন্বেষণ করো, তুমি আমার ভালো করো। তো সেইভাবে আমাদেরকে রিপ্রোগ্রাম, আমাদেরকে আবার নতুন করে ঢেলে সাজাতে হবে। কেন হয়েছে, কি কারণ হয়েছে সেটা জেনে তো লাভ নেই। আমরা কেন শরণগ্রহণ করতে পারছি এটা জেনে কি হবে, কি করতে হবে সেটা আমাকে জানতে হবে। কি করতে হবে, প্রভুপাদ মাত্র দুটো সেন্টেন্সের মধ্যে প্রভুপাদ সাফল্যের রহস্য বলে দিয়েছে। শুদ্ধ ভক্তের আনুগত্যে আসো, তার কাছ থেকে যথার্থ প্রশিক্ষণ গ্রহণ করো, এইভাবে ভগবানের প্রতি বিশ্বাস উৎপন্ন হবে। ওয়েন দ্যাট ফেইথ ম্যাচিওরস ইন কোর্স অফ টাইম, ইট ইজ কল্ড লাভ। সেই শ্রদ্ধা যখন পরিপক্কতা লাভ করে, আজকের শ্রদ্ধা পরশুর প্রেম। আজকে যেখানে আমরা শ্রদ্ধাকে শুরু করছি, শ্রদ্ধা মানে বিশ্বাস কৃষ্ণ করে, সেটা যখন পরিপক্কতা পাচ্ছে তারই নাম প্রেম, ভগবানকে ভালোবাসা। থ্যাংক ইউ প্রভু। সুমহান গৌরচন্দ্র দাস, আনমিট করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু আপনার শ্রীচরণ কমলে। প্রভু আপনার অসংখ্য ধন্যবাদ। প্রভু আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রভু, আসলে আমার অযোগ্যতার কারণে আমি কৃষ্ণকে ভুলে যাচ্ছি। আমি বারবার শুদ্ধ ভক্তের কাছে শুনছি, কিন্তু আমার আসলে এক মনে হয় যে আমার ভগবানের প্রতি শরণাগত হওয়া উচিত, আবার ভুলে যাচ্ছি। দেখা যাচ্ছে ভালো জিনিসটা গ্রহণ করতে পারছি না, আর খারাপ জিনিসটা ছাড়তে পারছি না, কিন্তু আবার নিজের কাছে কষ্ট হচ্ছে, আবার মায়ের ভিতরে ডুবে যাচ্ছি। এখন তো এই পরিস্থিতিটা থেকে কিভাবে বের হতে পারি? আসলে পুরো খুব কষ্ট লাগছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আবার দেখা যাচ্ছে সংসারের কাজ, অফিসের কাজ, নিজের কাজের ভিতরে ঢুকে যাচ্ছি, তখন হয়তো বা ভগবানের নাম জপ, অন্যান্য কাজগুলো বুঝতেছি এভাবে করা উচিত নয়, আরো সিনসিয়ার হওয়া উচিত, আরো শরণাগত হওয়া উচিত, প্রত্যেকটা মুহূর্তে অনুভব করা উচিত, কিন্তু প্রভু পারছি না প্রভু। তো আমি কিভাবে এটা থেকে বের হয়ে আসতে পারি? সবার প্রথমে দৃঢ় ইচ্ছা থাকা চাই।
দৃঢ় ইচ্ছা থাকা চাই। প্রথমে একটা বিষয় আশাব্যঞ্জক যে আপনি বুঝতে পারছেন যে আমি আমি এটা এটা আমার উপলব্ধি আছে, এটা আমি বুঝতে পারছি যে আমি ভুল করছি, বা আমার আরো ঐকান্তিক হওয়া উচিত, আরো সিরিয়াস হওয়া উচিত, কিন্তু আমি পারছি না। অনেক মানুষ সেটা বুঝতেও পারে না। তো যদি আপনি বুঝতে পেরেছেন কমপক্ষে, সেটা অনেক ভালো। তো অ্যাটলিস্ট আপনি সেটা দেখতে পাচ্ছেন যে আপনার কি করা উচিত। এখন আহ, যন্ত্রণার জায়গাটা হচ্ছে, বেদনার জায়গাটা হচ্ছে বুদ্ধি বুঝতে পারছে, মানে বুদ্ধির দ্বারা বুঝতে পারছি, অনুধাবন করতে পারছি, কিন্তু আমার হৃদয় আর আমার অভ্যাস আমাকে এখনো পর্যন্ত আমাকে জড়জগৎটার মধ্যে আসক্ত করে রাখছে। তো এই যে বুদ্ধির অনুধাবন শক্তি আর হৃদয়ের গ্রহণ না করতে পারা, এর যে মাঝখানে যে গ্যাপটা রয়েছে, শূন্য স্থানটা রয়েছে বা ফাঁকা স্থানটা রয়েছে, এটাই হচ্ছে সত্যিকারের সংগ্রামের জায়গা। উম, এই জিনিসটা আমরা দেখতে পারি শুধু আপনি কেন, অর্জুনের ক্ষেত্রে। কৃষ্ণ যেমন, অর্জুন যে কথা বলছেন, অর্জুন বলছেন আমি বুঝতে পারছি আমার কি করা উচিত, কিন্তু আমি 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 পেরে উঠছি না। আমি মানে যে শব্দটা প্রভুপাদ ব্যবহার করেছেন, অর্জুন ওয়াজ ওভারওয়েলমড বাই হিজ অ্যাটাচমেন্ট, মানে তার আসক্তির দ্বারা অর্জুন অভিভূত হয়ে গেছে, বিমোহিত হয়ে গেছে, পেরে উঠছে না। তো এখানে সমস্যাটি কেবলমাত্র জ্ঞানের অভাব নয়। আহ, জ্ঞান তো যথেষ্ট আছে। আমি মনে করি আমাদের সংস্থার ভক্তদের একটা জিনিস অন্তত কমতি নেই, সেটা হচ্ছে জ্ঞান বহুত আছে। ডিগ্রি এখন ঘরে ঘরে পাওয়া যায়, কিন্তু সমস্যা আছে জ্ঞান, সেই বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো। অনেক জ্ঞান আছে, কিন্তু কাজের বেলা কিছু কাজে লাগাতে পারিনি। তো জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে হবে। অনেক বই পড়ে অনেক বিদ্যা অর্জন করলাম, কিন্তু হৃদয়ে এখনো কৃষ্ণের প্রতি যাচ্ছে না, তাহলে আমাদের সেটি বড় দুর্ভাগ্য। সেই জন্য আমাদেরকে শিখতে হবে যে কিভাবে শরণাগত হতে হয়, কিভাবে আসক্তি থেকে বেরিয়ে আসতে হয়। তো তার জন্য সবচেয়ে শক্তিশালী পন্থা হচ্ছে অ্যাসোসিয়েশন। কি ধরনের সঙ্গ আমরা করছি, কোন ধরনের ভক্তদের সঙ্গে আমরা মিশছি, আমরা কাদের সঙ্গে কথা বলছি। এমন একটা সারাউন্ডিংস আমরা সবাই বাস করছি এখন, যে চারপাশে লোককে শুধু আমরা দেখছি যেন যেন কিছু একটা করতে চাইছে, কিছু একটা এই জগতে স্থাপনা করতে চাইছে। অদ্ভুত অদ্ভুত ধরনের এক অজ্ঞানতা। ভক্তদের কথা বলছি, বাইরে মানুষের কথা বলছি না। ভক্তরাও জানে, বোঝে সব, কিন্তু তারপরে এখানে কিছু একটা আমরা করে রাখতে চাইছি। আমি এখানকার নই। আমাদের অবস্থা ঠিক যেমন ভিসা করে কোনো দেশে যাওয়ার মতো। এখন ভিসা নিয়ে আপনি কোনো দেশে গেছেন হয়তো 10-15 দিন থাকার জন্য, কিন্তু এখন ওখানে গিয়ে আমি চিন্তা করছি আমি এখানেই পার্মানেন্ট থাকবো, থাকার ব্যবস্থা করবো। আমি সেখানকার আমি সেখানকার পিআর নই যে আমি সেখানে থাকবো। আমি জাস্ট ভিসা। আমরা সবাই জগতে এরকম ভিসা নিয়ে আসা ব্যক্তির মতো, কিন্তু এখানে এসে আমরা খুঁটি কাটতে চাইছি। আমরা ভুলে গেছি যে আমাদের আসল স্থান হচ্ছে কৃষ্ণের কাছে। সেই জন্য এখানে যা আমাদের নয় সেখানে যখন আঁকড়ে ধরে থাকতে যাচ্ছি, তখন আমাদেরকে লাথি মারা হচ্ছে, মায়া সেই ব্যবস্থা করছে কৃষ্ণের নির্দেশনায়, কৃষ্ণের অধ্যক্ষতায়, তাই দুঃখ পাচ্ছি। সেজন্য এই যে আসক্তি, এই যে আমাদের কন্ডিশনিং, মানে আমাদের আমাদের যে একটা কি বলা যায়, আমাদের পরিস্থিতির কাছে বা পরিবেশের কাছে আমরা যে অসহায়ভাবে নিজেকে সঁপে দিচ্ছি আমাদের। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আমাদের ইমোশনাল ডিপেন্ডেন্সি, মানে আবেগ আবেগের উপর নির্ভর করছি আমরা সবাই, আবেগ নির্ভর। এবং আমার আমার আবেগের উপর আমি বাঁচতে চাইছি। জীবন যখন আমাকে দেখাচ্ছে আমি ভালো সুখী আছি, হ্যাঁ আমি বিশ্বাস করছি আমি সুখী। হুম। ভক্ত, তিনি বাস্তবতা বোঝেন। তিনি এই যে কখনো সুখ কখনো দুঃখের এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছেন যে দ্বৈত ভদ্র অভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম, এই বিষয়টা তিনি জানেন। এই যে আমাকে জগৎ দেখাচ্ছে আমি ভালো আছি, কোনো কমফোর্টেবল সিচুয়েশনে থাকা, স্বাচ্ছন্দ্যময় পরিস্থিতিতে থাকা আর হৃদগত ভাবে প্রশান্তিতে থাকা এক জিনিস নয়। কিন্তু আমরা এই ভালোতেই কখনো ডিপেন্ড করছি, আবার দুঃখ পেলে মনে করছি আমি দুঃখী, সুখ পেলে মানে আমি মনে করছি সুখী। তো এইখান থেকে আমাদের সেই সূক্ষ্ম আশা দিনের পর দিন, দিনের পর দিন আরো আশা বাসা বাঁধছে। হ্যাঁ, মনে হয় এইগুলো আমাকে সুখী করবে, মনে হয় এখানেই আমি ভালো থাকতে পারবো। আবার যখন আমি ক্লাস শুনছি, প্রবচন শুনছি, শিল প্রভুপাদের কথা শুনছি বা শাস্ত্র পড়ছি, না না না, আসলে এই জগতে আমার থাকা হবে না, বা আমি বারবার ফেল হচ্ছি। তো এই যে আহ, জ্ঞান আর বাস্তবতার সাথে সংযোগ ঘটাতে না পারা, এটা আমাদের ব্যর্থ। সেই জন্য খুব দৃঢ় শক্তিশালী ইচ্ছা শক্তি, উইল পাওয়ারকে খুব শক্তিশালী করতে হবে, ইচ্ছা শক্তিকে শক্তিশালী করতে হবে। যেন আমি বুঝতে পেরেছি, যদি আমি বৌদ্ধিকভাবে কনভিন্সড হয়েছি, আমার বুদ্ধি আমাকে বুঝিয়েছে এটা ঠিক, তাহলে আমি কেন শরণাগত হব না। তা আমরা সবকিছু বোঝার পরেও, এমনকি যখন বুদ্ধি আমাকে বলছে হ্যাঁ ঠিক আছে জড়জগৎটা আসলে কিছু নেই,
তুমি কৃষ্ণের শরণ গ্রহণ করো, তারপরও তা সত্ত্বেও মন কি বলতে থাকে, জাস্ট আরেকবার, আরেকটা চেষ্টা করো না, দেখো না তুমি সুখী হতে পারবে, সেই গাধার সামনে মূল্য ঝুলিয়ে রাখার মতো। আরেকটা চেষ্টা করে দেখো, আরেকবার অ্যাটেম্প না, হয়তো তুমি সুখী হতে পারবে। অথবা এরকম বোঝানো যে এটা তোমাকে পেতে হবে, এটা না পেলে তুমি শূন্য, তুমি শূন্য, শূন্যতার মধ্যে থাকবে, শূন্য অনুভব করবে। অথবা এরকম আমরা ভাবছি, ঠিক আছে অন্তত কিছু সময়ের জন্য তো ভালো আছি, সেই দণ্ডজন্য রাজা যেন নদীতে চুবাইয়ের মতো অবস্থা, যে উপরে তুলে ধরছে, হ্যাঁ আমি তো শান্তিতে আছি। তো এই, এই যে, এটা আমাদের মূর্খতা। একদিকে আমি ভাবছি যে আমি তো বুঝতে পারছি, কিন্তু বুঝলে কি লাভ? চোর যদি বোঝে যে চুরি করলে আমি জেলে যাব, বা অলরেডি কয়েকবার জেলে গেছি, আবার যদি চুরি করে, তাহলে ওই বোঝার কি লাভ আছে? তো সেই জন্য আমরা আমরা হয়তো একদিকে বুঝতে পারছি, কিন্তু আমরা যখন মনে করছি আমি কৃষ্ণের কাছে আমার সমর্পণটাকে পোস্টপোন করছি। যত আপনি যত আপনি আপনার শরণাগত হওয়াকে মানে স্থগিত করে রাখবেন, পোস্টপোন করে রাখবেন, তত আপনাকে জ্বলতে হবে। তো সেই জন্য আহ আমাদেরকে এর চেয়ে আরো 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 আনন্দময় আশ্রয়ের কাছে যেতে হবে। এখন যে পরিস্থিতি আমরা মানে কি বলে, সাময়িক একটা শান্তি খুঁজে পেতে চাইছি, বা সাময়িক একটা আহ, সুখের অনুভূতি খুঁজতে চাইছি, সেখান থেকে আমাদের বেরোতে হবে। সেই জন্য সবার প্রথমে যেটা করতে হবে যে আহ আমাদেরকে এই জগৎ থেকে কিছু আশা করা বন্ধ করতে হবে। স্টপ এক্সপেক্টিং। এখানে কেউ কখনো সুখী করবে না, কেউ কখনো সুখী করেনি কোনোদিন, প্রকৃত আনন্দ দেয়নি কখনো। এবং যেই মিথ্যা আশ্রয়গুলোতে আমরা ভরসা করছি, সেগুলো আমাদেরকে উন্মোচন করতে হবে। মিথ্যা আশ্রয়গুলো নিজেকে নিজে জিজ্ঞেস করতে, আমি কি সত্যি এখান থেকে আদৌ কিছু পাচ্ছি? যেটা বলছিলাম, ভক্তরা অনেকে বোঝে, কিন্তু সেই স্টেপটা নিয়ে নিতে পারে না। এভাবে কি কি বিষয়গুলো আমি আমি জায়গায় জায়গায় ফেল করছি, সেগুলোকে চিহ্নিত করা, লাগলে লিখে রাখা, তারপর প্রচন্ড ইচ্ছা শক্তির দ্বারা সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করা। তবে একা শুধু ইচ্ছা শক্তির দ্বারা হবে না, তার জন্য অ্যাসোসিয়েশন চাই, স্ট্রং অ্যাসোসিয়েশন চাই। যখন আমরা একা একা কেউ একটা ব্যক্তি যখন মাঝ সমুদ্রে পড়ে যায় বা মাঝ নদীতে পড়ে যায়, বহুক্ষণ ধরে তলপাতে থাকে, দাপাদাপি করতে থাকে বের হওয়ার জন্য, একসময় সে স্বাভাবিকভাবে দুর্বল হবে। তাই স্মরণ চাই, স্মরণ, যে কথা বারবার আমরা বলছি, স্মরণ, স্মরণে, কৃষ্ণের স্মরণে আসতে হবে। কৃষ্ণকে বলতে হবে, কৃষ্ণ তুমি দয়া করে আমার ভার গ্রহণ করো, আমি আমাকে তোমার কাছে সঁপে দিচ্ছি। গুরুদেব, হে বৈষ্ণবগণ, দয়া করে আমাকে আপনারা সাহায্য করুন। তাই ঐকান্তিক ভক্তদের, সিরিয়াস ভক্তদের, ফোকাসড ভক্তদের সঙ্গে আমাদেরকে থাকবে। এমন উন্নত বৈষ্ণবদের আশ্রয়ে আসতে হবে, যারা আমাদেরকে প্রতি মুহূর্তে জড়জগতের যে নগ্ন রূপ, সেটা আমাকে দেখিয়ে দেবে। যে জড়জগৎটা কত কত মিথ্যা আশ্বাস দেয়, কত বড় মানে কত বড় প্রতারক এই জড়জগৎটা, জড়জগতের সম্পর্কগুলো সবকিছু, যে সম্পর্কে আমরা আশ্রয় পেতে চাইছি, সব প্রতারণা, সব ধাপ্পাবাজি। তো যারা মহাত্মা, যারা শুদ্ধ ভক্ত, যারা জীবের কল্যাণ চান, সাধুজন যারা, তারা বারবার এই জিনিসগুলো চোখে আঙ্গুল দিয়ে ভক্তদেরকে দেখিয়ে দেন। তো তাদের আশ্রয়ে আসতে হবে, নাকি কেউ আমাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, আমাকে আতপুতু করবে, আমি ভালো থাকবো না। মন এখানে এইসবের মধ্যে অভ্যস্ত আছে বহুদিন ধরে। এখান থেকে বেরিয়ে আসার জন্য সেই সমস্ত ভক্তদের আশ্রয়ে আসতে হবে, এবং খুব ঐকান্তিক ভাবে কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে। কোনো কোনো ফর্মাল প্রেয়ার নয়, একটা মুখে বলার জিনিস নয়, হৃদয় থেকে কৃষ্ণকে বলুন। যদি নিজের ভাষা না থাকে, তো ঠাকুর ভক্তিবিনোদ মহাশয়ের প্রার্থনা গীতিগুলোতে দেখুন, সেগুলো পড়ুন, সেগুলো বলুন, সেগুলো ভগবানের কাছে প্রার্থনা করুন। এগুলো আমি ভবসমুদ্রে পড়ে গেছি তোমাকে ছাড়া, আমাকে দয়া করে উদ্ধার করো প্রভু। আপনার যদি কিছু না পারেন, নিজের ভাষায় নিজের অবস্থা কৃষ্ণকে বলুন। হরতমম সংসারম দ্রুততরম সারম সুরপতে, হে কৃষ্ণ, দয়া করে এই অসার সংসার থেকে আমাকে উদ্ধার করো। হরতম পাপনাম বিদ্যুতিম অপরাম যাদব পথে, হে যদুপতি, তুমি আমার এই অসীম পাপ সমুদ্র থেকে আমাকে উদ্ধার করো প্রভু। অহদিনীয় নাথ নিহিত চরণ নিশ্চিতম ইদম জগন্নাথ স্বামী নয়ন পথে আমি ভবতম। হে প্রভু, আমি দীনজন, আমি অনাথ, তুমি আমার একমাত্র নাথ প্রভু। তুমি অনাথের নাথ, তুমি আমায় আশ্রয় দাও। ভগবানের কাছে প্রার্থনা করুন, শুদ্ধ ভক্তের সঙ্গ করুন, কৃষ্ণ নিশ্চয়ই সাহায্য করবে। থ্যাংক ইউ প্রভু। বাসুদেব করুণা সিন্ধু দাস, আনমিউট করুন। আপনার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। তো প্রভু, আপনার যে জ্ঞান গর্ভ যে আলোচনা, এটা আসলে আমাদের জন্য যে কত বড় একটা সম্পদ হয়ে থাকবে, এটা বলার ভাষা আমার অন্তত নাই। তো তারপরও
এই ছোট্ট ক্ষুদ্র পরিসরে আপনাকে আমরা পেয়ে খুবই আনন্দিত এবং খুবই তাৎপর্যবহ যে আলোচনা, তার জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে আপনাকে স্মরণ রাখবো। তো আমার একটা প্রশ্ন হচ্ছে প্রভু, যে ভগবানের যে পরম শিক্ষা, যে মান মানা ভাব ভক্ত মত যাজি নমস্কার, তো এই শিক্ষাটা আমরা দেখতে পাই সমাজে অনেকেই কিন্তু এটা বলে, অনেক পণ্ডিত পণ্ডিত ব্যক্তিও তারাও বলছে, কিন্তু কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এটা কখনোই পালন করছে না। তাহলে যে আমরা যে শরণাগতি নিয়ে কথা বলছি, আমরা যেটা নিয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের শরণাগতি, তাহলে আমরা যারা ভক্তি পথে থাকার চেষ্টা করছি, পালন করার চেষ্টা করছি, তাহলে আমাদের গতি কি হবে আর ওই ওদের গতি কি হবে? এই দুটোর ভিতরে আসলে কনফ্লিক্টটা কেন কেন হবে না বা হচ্ছে কেন? এটা হচ্ছে আমার আসলে কনফিউশন। যদি একটু ক্লারিফাই করতেন প্রভু। আহ, প্রথমত আমি বলবো যে অন্যের গতি ভেবে আমাদের কি হবে, নিজের গতি নিজে চিন্তা করি আমি কতটা করছি। আহ, অনেক সময় যারা উম, আহ, আমরা অনেকে ভাবি যে ভক্তি যুগে যুক্ত হয়েছি, মানে ভক্তি যুগে যুক্ত হয়েছি বলতে আমি ইসকনে এসেছি, সোজা কথা আমি ইসকনে এসেছি, ইসকনে জয়েন করেছি, বহু বছর হয়ে গেল, তো আমি তো ভগবধাম যাব। এটা আমার পৈতৃক অধিকার নাকি? আমি ইসকনে জয়েন করেছি মানে আমি ভগবধাম যাবো, এরকম কিছু কোনো জায়গায় এরকম কিছু মানে স্টেটমেন্ট আছে আমাদের পূর্বাচার্যদের, বিশেষ করে শিল প্রভুপাদের, ইসকনে জয়েন করলেই ভগবধাম যাবো? জয়েন করা বলতে আসলে কি বোঝায়? কৃষ্ণের কৃষ্ণের আশ্রয় এসছে কি? কৃষ্ণকে কি আমি আমার আশ্রয় বলে মনে করছি? এটা তো কোনো রাজনৈতিক দলের মতো নয় যে আমি মেম্বারশিপ নিলাম, একটা ফর্ম দিল, ফর্ম ফিল আপ করে মেম্বারশিপ নিয়ে নিলাম। এটা তো এরকম নয়। শিল প্রভুপাদ লিখছেন, এই সংস্থার নাম দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমরা কতটা কৃষ্ণ ভাবনাময়, আমরা কতটা কৃষ্ণ চেতনাময়, দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। আসল প্রশ্ন তো সেখানেই। যদি এমনি এমনি শুধু সংস্থায় এসছি, তাতে কি লাভ হবে? শুধু এমনিতে থাকলে তো হবে না। এখন কেউ হয়তো বা ভাবতে পারে যে আমি তো স্কুলে ভর্তি হয়েছি, স্কুলে তো ভর্তি হয় অনেকেই, কিন্তু স্কুলে ভর্তি হলে সবাই যে ডিস্টিংশন নিয়ে পাস করবে এমন তো নয়। একটা হচ্ছে আহ, যে আমি যা করছি আমি তার ফল পাবো, এটি এটি গ্রহণ করা যায়, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আমি যা করছি, আরেকজন যা করছে, তিনি অনেক, তিনি সত্যি সত্যি ঐকান্তিক ভাবে করছেন, তিনি যা ফল পাবেন আমি একই ফল পাবো, এটা কখনো হয়? যে ছেলেটি স্কুলে পড়ে না আর যে ছেলেটি পড়ে, তারা দুজনে একই ফল পাবে? এটি কি বিচার? বিচার না। তো কেবলমাত্র ইসকনে জয়েন করেছি মানেই আমি সবকিছু পেয়ে যাবো। আর যে ব্যক্তিটি দিন রাত এক করে দিয়ে খাটছে, সে পাবে না, আমি পাবো, এটা কোন বিচার? তার মানে ভগবান নিশ্চয়ই চোখে দেখেন না, ভগবান নিশ্চয়ই কানে শোনেন না, ভগবান নিশ্চয়ই বুদ্ধি নেই? তা তো নয়। কৃষ্ণ যা যেমন, যে যেমন করছে তার ফল কৃষ্ণ দান করেন। তো যে ঐকান্তিক ভাবে ভগবত অনুসরণ করবে, যার জীবনের লক্ষ্য কৃষ্ণ, যার কৃষ্ণের কাছে যাওয়া দরকার, সেই কৃষ্ণের কাছে যাবে না অন্য কেউ যাবে? যেমন ধরুন কেউ আপনার কাছে আসার জন্য বা আপনার বাড়িতে যাওয়ার জন্য, আপনার সাথে দেখা করার জন্য প্রায়ই আপনাকে অনুরোধ করে, তো তাকে আপনি আপনার বাড়িতে ওয়েলকাম করবেন না? যে কখনো কোনোদিন আপনার সঙ্গে দেখা হয় না, বা দেখা হলেও সবসময় ফর্মাল ভাবে থাকে, কখনো সে তার আগ্রহ প্রকাশই করেনি যে সে আপনার কাছে আসতে চায়, কাকে আপনি নিয়ে যাবেন আপনার কাছে? তো কমন সেন্স। তো যেই ভক্ত এই জড়জগতে ভজন করার সময়ে তার ভজনের মধ্যে তীব্রতা আছে, তার ভজনের উদ্দেশ্য হচ্ছে আমি কৃষ্ণের কাছে যেতে চাই, আমি কৃষ্ণের হতে চাই, যে কথা আমরা বলছিলাম আলোচনাতে বারবার, যে প্রত্যেকটি অঙ্গ অনুশীলন করার সময় এই কথাটা মনে রাখা, আমি কৃষ্ণের। এই আমি অমুকের ছেলে, আমি অমুকের মেয়ে, আমি অমুকের বাপ, অমুকের মা, এসব ভাবা বন্ধ করতে হবে। এগুলো শুধু দায়িত্ব মাত্র, অ্যাজ এ ম্যাটার অফ ডিউটি আমাদের এগুলো পালন করতে হবে, আর কিছু নয়। কিন্তু ইমোশনাল যে আসপেক্টটা, যে আবেগ ঘন দিকটা, সেটা কৃষ্ণের জন্য রাখতে হবে, যে আমি কেবল কৃষ্ণের। তো যে সারাক্ষণ কৃষ্ণের কাছে যাওয়ার জন্য তড়পাবে, যে কৃষ্ণ বলে, কৃষ্ণ আমাকে, আমি তোমাকে যেতে চাই, আমাকে নিয়ে যাও, কৃষ্ণ তাকে নিয়ে যাবে? নাকি যে এমনিতে এমনিতে ঘোরাফেরা করছে এখানে তাকে নিয়ে যাবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। কৃষ্ণ দেখবেন তার প্রতি কে পাগল হয়েছে। শিল প্রভুপাদ 1968 একটা চিঠি লিখলেন সৎস্বরূপ মহারাজ। সেখানে প্রভুপাদ লিখলেন, you all are doing your duty very nicely, that is all right, that is okay, but I am still concerned when you all will become mad for Krishna, because that is the reason I have established this organization, this society. অর্থাৎ
তোমরা অনেক কিছু করছো, ঠিক আছে, করছো, কিন্তু আমি এখনো দেখতে চাই তোমরা কৃষ্ণের জন্য কবে পাগল হবে, কারণ তোমরা পাগল হবে বলে আমি এই ইসকন সংস্থা বানিয়েছি। তো মুখে মনমনা ভব মদ ভক্ত বলা আর ব্যক্তিগত জীবনে যিনি সত্যি সত্যি মনমনা ভব হয়ে চলছেন, নিশ্চয়ই দুজনের গতি এক হবে না, এটা এক হতে পারে না। যে যে দিনে যে সারাদিন ফাঁকি মেরেছে, যে সারা বছর ধরে ফাঁকি মেরেছে, সে ইউনিফর্ম পরে পরীক্ষার দিন পরীক্ষার হলে গিয়ে বসলেও, আজ যে সত্যি সত্যি পড়েছে, সে বসলেও, সে যদি ইউনিফর্ম না পরেও যায়, কথার কথা বলছি, ইউনিফর্ম না পরেও যায়, কিন্তু সে যদি পরীক্ষা হলে গিয়ে খাতায় লিখতে পারে, তাহলে দুজনের রেজাল্টের মধ্যে পার্থক্য আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো যে খেটেছে সে ফল পাবে, যে খাটেনি সে ফল পাবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই জড়জগতে এইরকম, জড়জগতের মধ্যে আমরা তা বুঝতে পারি। ও ভালো করেছে মানে নিশ্চয়ই ভালো করেছে। এই প্রসঙ্গে আমার একটা ভক্তের কথা মনে পড়ছে এখন। আমি এটা বেশ কয়েক জায়গাতে বলেছি, আমার হৃদয় ছুঁয়েছে ওনার এই উদাহরণটি। একজন ভক্ত, উনি বোম্বেতে ছিলেন আগে, আসলে ভক্তি স্বরূপ দামোদর মহারাজের শিষ্য ছিলেন। তো উনি পরবর্তীকালে মায়াপুর ধামে এসে থাকতেন ওনার ফ্যামিলি নিয়ে। তো মকর সংক্রান্তির দিন উনি বিকেলবেলা ভগবানকে দর্শন করতে গেছেন মন্দিরে, পতি পত্নী দুজন। ভদ্রলোক বয়স্ক, প্রভুজি তিনি তার দুটো মেয়ে, তারাও পাস আউট করে গেছে। তো নিঃসন্দেহে যথেষ্ট এই যে আমার সঙ্গে একদিন কথা হয়েছিল, ওনার সঙ্গে কথা বলে খুব আনন্দ অনুভব করেছিলাম ভেতর থেকে। এত এত চমৎকার একজন ভক্ত। উনি বোম্বের মতো জায়গায় মেয়ে দুটোকে বড় করেছেন, বাড়িতে টেলিভিশন ওয়াজ নেভার অ্যালাউড থ্রু আউট দ্য হোল লাইফ। বাচ্চারা কোনোদিনও টেলিভিশন দেয় দেখেন, ভাবতে পারেন বোম্বের মতো জায়গাতে বসে। তো ওই প্রভু মকর সংক্রান্তির দিন বিকেল বেলা মাতাজিকে নিয়ে, ওনার স্ত্রীকে নিয়ে উনি ভগবানের দর্শন করে ওনার ঘরে ফিরছেন। পথে আসতে আরো কয়েকজন ভক্তের সঙ্গে ওনার দেখা হয়েছে। উনি মানে ওনারা কুশল বিনিময় করেছেন। যেই ঘরের সামনে এসেছেন, কলিং বেল চেপেছেন, মেয়েরা ঘরে ছিল, ওরা দরজা খুলেছে, খুলতেই ওখানে লুটিয়ে পড়েছেন ওইখানে। তো ওরা ধরাধরি করে ঘরে নিয়ে গেছে, নিয়ে বিছানাতে, ভেতরে ঘরে বিছানায় শুয়ে দিতে চেয়েছে। তো উনি বলছেন মেয়েদেরকে যে আমাকে সামনের ঘর নিয়ে চলো, যেখানে শিব বিগ্রহগণ আছেন না, সেখানে নিয়ে চলো। তো ওখানে সামনে নিয়ে শুয়ে দেওয়া হয়েছে। তো উনি উনি বলছেন, মানে মেয়েরা ফোন করতে আরম্ভ করেছে হসপিটালে, মায়াপুর কমিটি হাসপাতালে ফোন করবে অ্যাম্বুলেন্সের জন্য, বাবা হঠাৎ এরকম হয়ে গেছে। তো উনি বলছেন কোথাও ফোন করো না, প্রভুপাদের চ্যান্টিংটা একটু লাউডে দাও, একটু জোরে করে দাও, আর তোমরা করতাল নিয়ে কীর্তন করো। তো দুটো মেয়ে আর পত্নী তারা কীর্তন করছেন। কয়েক মিনিটের মধ্যে উনি ওখানে খুব প্রশান্ত চিত্তে দেহ রাখলেন। তো শুধু এই ছোট্ট একটা ঘটনা, এতটুকু ঘটনায় যথেষ্ট। যখন আমি ওনার মেয়ের কাছ থেকে কথাটা পরে শুনলাম, আমার মনের মধ্যে শুধু একটাই চিন্তা এসেছে, সেটা হচ্ছে হি ওয়াজ এ জেনুইন ডিভোটি থ্রু আউট হিজ লাইফ। সারা জীবন উনি জেনুইন ভাবে হরিভজন করেছেন, আর তার পুরস্কার কৃষ্ণ এখন তাকে দিলেন। যেরকম মৃত্যু আমরা, মানে আমরা কৃষ্ণের কাছে ভিক্ষা চেয়েও হয়তো পাবো কিনা জানি না, কিন্তু এটি জীবনের পরম সার্থকতা, যে তিনি যে সত্যি সত্যি কৃষ্ণ ভাবনাময় ছিলেন, তার পুরস্কার কৃষ্ণ এখন তাকে দিলেন। তো যদি উনি জেনুইন না হতেন, কৃষ্ণ এরকম সুযোগ দিতেন না। কত মানুষ কত কিছু করে, কিন্তু মৃত্যুর সময় গিয়ে কেমন একটা হ্যাপেজার্ড অবস্থা হয়। কিন্তু ওনার অবস্থাটা দেখে বোঝা যাচ্ছে সত্যি সত্যি এই ব্যক্তিটা জেনুইন ছিলেন অন্তর থেকে। এবং যে কারণে অন্য কি হয়েছে না হয়েছে জানি না, কি এস্টাবলিশমেন্ট হলো না হলো বোঝার দরকার নেই, জানার দরকার নেই। কৃষ্ণ যে তাকে একটা এত পারফেক্ট ডিপার্চার দিয়েছেন, সৎস্বরূপ মহারাজ লিখছেন প্রভুপাদ লীলামৃতে, যে শিল প্রভুপাদের অপ্রকট ছিল পারফেক্ট। তারপর উনি লিখছেন এই এই জন্য নয় যে তিনি মৃত্যুকালে কিছু মিরাকুলাস দেখিয়েছেন, তার জন্য নয়, বিকজ শিল প্রভুপাদ ওয়াজ পারফেক্টলি কৃষ্ণ কনসাস। প্রভুপাদ পূর্ণরূপে পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় ছিলেন। সো ওইটি হচ্ছে জীবনের শেষ পরীক্ষা, চরম পরীক্ষা। তো ওই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে চাই, এরকম কৃষ্ণ ভাবনাময় দেহত্যাগ আমরা যদি চাই, তাহলে সারা জীবন ধরে আমাদেরকে ঐকান্তিকতার পরীক্ষা দিতে হবে, আমরা ঐকান্তিক ভাবে চেষ্টা করছি কিনা। ওই ধরনের ভক্তদের জন্য কৃষ্ণ এগিয়ে আসবেন মৃত্যুর সময়। সেই ভক্ত যদি স্মরণ করতে নাও পারেন, কৃষ্ণ তাকে স্মরণ করান। কৃষ্ণ তাকে কিরকম, দেখুন এই ব্যক্তি কিরকম বুঝিয়েছেন যে সময় হয়ে গেছে। তো কীর্তন শোনো। অন্য কেউ হলে কি বলতো, আমরা হলে কি বলতো, হ্যাঁ তাড়াতাড়ি ডাক্তার ডাকো, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই আরো না। হি ওয়াজ পারফেক্টলি পিসফুল। আমি জানি আমার সময় হয়ে গেছে, আমি যাবো, তো কৃষ্ণের কাছে যাব। তো আপনি যে প্রশ্নটি করলেন যে আমি যেরকম মানে একজন ব্যক্তি, ব্যক্তি এ যেরকম মন মনোভাব করছে, বা আরেকজন মুখে বলছে করছে না, দুজনকে একই গতি পাবে? কিভাবে একই গতি পাবে, কেন পাবে, কোন অধিকারে পাবে? কৃষ্ণ তাকে কেন দেবেন? ভক্তি জীবনে আমি একটা কথা প্রায়ই বলি, যে আপনাকে সাফল্য লাভ করতে গেলে যথেষ্ট তেলখড় পড়তে হবে। ওই গায়ে ফুল লাগিয়ে ভক্তি জীবন হয় না কোনোদিন। দিন রাত খাটতে হবে তার জন্য, শেষ পরীক্ষার জন্য পড়তে হবে। উম, তাই
সিনসিয়ারিটি চাই, হৃদয়ের মধ্যে জেনুইন ইন্টেনশন চাই কৃষ্ণের জন্য। বাইরে কি আচরণ, অনেক কিছু আমরা করলাম, অনেক বড় ভক্ত হলাম, দীক্ষা দিলাম, গাইতে দীক্ষা নিলাম, ইভেন সন্ন্যাসী হয়ে গেলাম, তাতে কি লাভ যদি হৃদয় থেকে আমি কৃষ্ণের শরণ গ্রহণ না করি, যে কৃষ্ণের আশ্রয় গ্রহণ না করি? তো অন্তিমকালে আমার দশা কি হবে? কারণ মৃত্যু হচ্ছে সবচেয়ে ভয়ানক পরিস্থিতি। সেই ভয়ানক পরিস্থিতিতে আমি কার আশ্রয় গ্রহণ করবো? আমরা সাধারণত কার আশ্রয় নিই? যখনই আমরা দুঃখের পরিস্থিতিতে পড়ি, বেদনাদায়ক পরিস্থিতিতে পড়ি, আমরা সাধারণত তার আশ্রয় নিই যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। সবার আগে তার কথা আমাদের মাথায় আসে, তাই না? সেটা আমার ব্যাংকের ব্যালেন্স হোক, কিংবা আমার প্রিয়জন হোক, আমার বন্ধুজন হোক, যে তাকে আমরা প্রথমে ফোন করি বা তাকে আমরা প্রথমে চাই। তো এই ব্যক্তির ক্ষেত্রে দেখুন, উনি কৃষ্ণকে খুঁজলেন। ঠিক একই রকম ভাবে আমাদের মৃত্যুর সময়ে যেটি সবচেয়ে কঠিন পরিস্থিতি নিয়ে আসবে আমাদের জীবনে, যখন আমরা উই আর কাইন্ড অফ ব্ল্যাঙ্ক, আমরা জানি না এরপর আমরা কি করবো, কোথায় যাব, কি হবে আমাদের। যত বয়স বাড়ছে তত এই চিন্তা আমাদের মধ্যে আসছে যে আসলে মৃত্যুর পরে কি হবে। হুম, আসলে কি হবে। একটু কিছু সময় আগে সন্ধ্যেবেলা আমার মার সাথে যখন কথা বলছিলাম, তো মা এই কথা বলছিল যে সময় হয়ে এসে, এখন যাওয়ার সময় হয়েছে, তারপর কি হবে। তো ওই সময় হঠাৎ করে আবার আমি এই কথাটা ভাবছিলাম যে আমাদের কি হবে, আমরা এরপরে আমরা কি করব। তো যদি না আমরা আঁকড়ে ধরি কৃষ্ণ পাদপদ্ম এখন, তাহলে কবে আমরা কৃষ্ণের কাছে কিভাবে যাব? মৃত্যুর সময় হুট করে কৃষ্ণ স্মৃতি আসবে, কেন আসবে? আপনি দেখুন, শ্রীমদ্ ভগবত গীতায় কৃষ্ণ 8.5-এ কি বলছেন? অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা গলে বলেন, যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবেন। খুব সূক্ষ্ম জায়গা। কৃষ্ণ বলেন কীর্তন মুক্তা, শ্রবণ মুক্তা, কৃষ্ণ বলছেন স্মরণ মুক্তা। অর্থাৎ আমার কনসিয়াসনেস কৃষ্ণকে স্মরণ করার জন্য ঠিক থাকতে হবে। এখন কেউ ভাবতে পারেন যে ও, তাহলে তো বেঁচে গেলাম অন্তকালে। কৃষ্ণ বলছেন অন্তকালে, কিন্তু কৃষ্ণ বড় চালাকের চালাক, কৃষ্ণ চতুরের শিরোমণি। কৃষ্ণ বলেছেন অন্তকালে। কৃষ্ণ যদি বলতেন যে সবসময় যে আমাকে স্মরণ করে, তবে তো ঠিক আছে, এখনো তো করছি, ঠিক আছে। না, কৃষ্ণ বলছেন অন্তকালে। কারণ এই জন্য কৃষ্ণ এখানে একটা প্যাঁচ মেরেছেন, কারণ অন্তকাল কেউ জানে না। তাই কৃষ্ণ বলছেন অন্তকালে যে আমাকে স্মরণ, তার মানে তোমাকে প্রত্যেক মুহূর্তে আমাকে স্মরণ করতে হবে। সেই জন্য 8.7-এ চলুন, 8.6টাকে ইয়ে করে স্কিপ করে আমরা 8.7-এ যদি যাই, 8.7-এ কৃষ্ণ বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চলছে, দেয়ারফর ইউ শুড অলওয়েজ রিমেম্বার মি। কারণ তুমি জানো না কখন তোমার অন্তকাল। তো তার মানে যে সারা জীবন আমাকে জেনুইন থাকতে হবে, তাহলেই কেবলমাত্র মৃত্যুর সময় কৃষ্ণ আমাকে সাহায্য। তো কারণ আমরা সারা জীবন এই জন্য শরণাগতি, কৃষ্ণকে আমার বলে মনে করা, আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, এই কথা মনে করা, এই কথা মনে করতেই হবে আমাকে। এটা অপশন না, এটা এটা ম্যান্ডেট, করতেই হবে। কারণ এছাড়া মৃত্যুর সময় আমি কি ভাববো, কাকে ভাববো? যেখানে আমার আসক্তি, আমি তাকে ভাববো। আমি আমার বউকে ভাববো, আমার স্বামীকে ভাববো, আমার ছেলেকে ভাববো, মেয়েকে ভাববো, সারা পৃথিবীর অন্যান্য কিছু ভাববো। কারণ সারা জীবন আমি তাকে ভেবে ভেবে অভ্যস্ত হয়েছি। মৃত্যুর সময় আমি ডেফিনেটলি তাকেই ভাববো। কিন্তু যেই ভক্ত সবসময় কৃষ্ণকে ভেবে অভ্যস্ত, কিছু হলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তিনি মৃত্যুর সময় কৃষ্ণকেই ভাববেন। কারণ সব ধরনের পেইনফুল সিচুয়েশন উনি কৃষ্ণকেই ডেকেছেন, কৃষ্ণেরই আশ্রয় নিয়েছেন। তিনি তো হ্যাবিচুয়েটেড, তিনি তো অভ্যস্ত। কিন্তু আমি তো অভ্যস্ত না, তাই হুট করে মৃত্যুর সময় কৃষ্ণ স্মৃতি আসবে না। তাই মনমনা মদ ভক্ত জেনুইনলি পালন করতে হবে, শুধু মুখে বলার জিনিস নয়, জীবনে সেটা থাকতে হবে। তাই দুজনের গতি কখনো এক হতে পারে না। থ্যাংক ইউ প্রভু। প্রভু নিতাই পরমেশ্বর প্রভু আমাদের গৌরমণ্ডল ফাউন্ডেশনের একজন সম্মানিত বোর্ড মেম্বার, উনি সস্ত্রীক এবারে গুরু মহারাজ থেকে কৃপা পেয়েছেন এবং প্রভু তার পরিবার সহ নিউ ইয়র্কে থাকেন। আমরা যাব ডালাসে অচিন্ত শ্যাম্পু। প্রভু আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম আপনার শ্রীচরণে। আমরা সৌভাগ্যবান যে আজ শরণাগতির উপরে অনেক সুন্দর আপনার বক্তব্য শুনলাম, কথা শুনলাম, খুব ভালো লেগেছে। আমার মূল প্রশ্ন হচ্ছে যে শরণাগতির মূল আধার কি? যেমন আমরা দীক্ষা নিলাম, 4টি নিয়ম পালন করছি, মালা জপ করছি, সাধুসঙ্গ করছি, যদিও আপনি বলেছেন বিভিন্ন ভাবে। তো আমি আর একটু শুনতে চাই যে এর এই এইগুলো করার পরেও আর কি করার আছে আমাদের, যাতে শরণাগতি বৃদ্ধি পায়। হরে কৃষ্ণ। হুম। কোনগুলি করার পরে? মালা জপ করা এই যে নাকি? বুঝতে পারি সিস্টেমেটিক মালা জপ, 4টি নিয়ম পালন করছি, সাধুসঙ্গ না, করছি। এগুলো করলে হবে। এগুলো করলে হবে, শিল প্রভুপাদ বলেছেন, যেহেতু এগুলো করলে হবে, কিন্তু তার মধ্যে একটা এলিমেন্ট, একটা উপাদান নিয়ে আসতে হবে। সেটি হচ্ছে আমি কার প্রতি আসক্ত হয়ে করছি, কার প্রতি স্মরণ নিয়ে করছি। শুরুতেই সেই কথাটা বলছি, যে আমাদের শ্রবণ কীর্তন জপ যা কিছু আমরা করছি না কেন, যেমন কীর্তন হচ্ছে একটি সময় যখন কৃষ্ণকে ভাবার খুব, মানে খুবই চমৎকার একটা সময়। হরিনাম কীর্তন করার সময় কত কতটা মানে ফোকাস, কতটা মনোযোগ আমরা কৃষ্ণকে দিতে পারি। কিন্তু একটা সৎ ভাবে নিজেকে নিজে একটা প্রশ্ন করতে হবে, যখন আমি কীর্তনটা গাই মন্দিরে বা নামহট্টে বা ভক্ত বৃক্ষে,
আমি কি তখন কৃষ্ণের আশ্রয় নিয়ে কীর্তন করি? আমি কি কৃষ্ণের স্মরণে এসে কীর্তন করি? আমার ভেতরে মানসিকতা কি এইরকম, কৃষ্ণ আমি তোমার প্রভু, হে নাথ আমি তোমার, দয়া করে আমার সামান্য নিবেদনটা তুমি গ্রহণ করো? নাকি কীর্তন আমি এই জন্য করছি যে লোক দেখুক আমি কি সুন্দর গাইতে পারি, লোকে জানুক আমার কণ্ঠ কত দারুণ, আমি কত সুরের ভাস তুলতে পারি, কত অডিয়েন্স এখানে আছে, আমি কি সেই জন্য গাইছি? তো এই জায়গাটা পার্থক্য সৃষ্টি করে। হুম। তাই যেটি আপনি বললেন যে আমি এগুলো করলে কি যথেষ্ট না, নাকি আরো কিছু করতে হবে? এগুলো করলে যথেষ্ট, কিন্তু আমাদের উপাদানটা চাই যে আর ইউ প্লিজিং কৃষ্ণ, এম আই প্লিজিং কৃষ্ণ, আমি কি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য করছি? শ্রীমদ ভাগবতমে বলা আছে সবাই তার বর্ণ আশ্রম অনুযায়ী যে যার মতো দায়িত্ব পালন করবে, কিন্তু চরমে সকলে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করছে কিনা, সংসিদ্ধির হরির তোষণম হচ্ছে মাপকাঠি। মাপকাঠি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ফুললি আপনি শ্রীমদ ভগবত গীতা খুলবেন যদি, আহ একটু দেখাচ্ছি একটা জায়গা, এখানে আসলে প্রভুপাদ কি লিখছেন, uh, the Supreme Lord can be appreciated only by devotional service. Okay, then therefore the one should be fully devoted. One should be fully devoted, অর্থাৎ পূর্ণরূপে তাকে কৃষ্ণের প্রতি শরণাগত হতে হবে, উৎসর্গীকৃত হতে হবে। One should fix his mind fully on Krishna in order to achieve him. One should work only for Krishna. It does not matter in what kind of work he engages, but the work should be done only for Krishna. That is the standard of devotional service. শুধু এইটুকু লাইন দেখুন, তার মধ্যে কতবার প্রভুপাদ অনলি ফুললি এনেছেন। এখানে দেখুন একবার ফুললি, দেন ফুললি 2, অনলি 3, অনলি 4বার, অর্থাৎ পূর্ণরূপে। এবং প্রভুপাদ বলছেন দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ডিভোশনাল সার্ভিস। স্ট্যান্ডার্ড কাকে বলে? স্ট্যান্ডার্ড হচ্ছে মাপদণ্ড, মাপদণ্ডকে স্ট্যান্ডার্ড বলে। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড মানে এটুকু হতে হবে, তার কম হলে হবে না, তার চেয়ে বেশি হতে পারে, তার কম হলে হবে না। তো প্রভুপাদ বলছেন ফুললি আর অনলি হচ্ছে ভক্তি জীবনের স্ট্যান্ডার্ড। কোনো পার্শিয়ালির কোনো আলাপ নেই এখানে, ফুললি আর অনলি এটা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের নিচে থাকলে লাভ নেই। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আর্মিদের যখন এক্সাম হয়, টেস্ট করা হয়, তখন ওদের হাইট টেস্ট করে। তো একটা একটা এরকম একটা মানে কাঠি থাকে ওর, যখন এর ভেতর যখন এর ছেলেটা যখন যাবে ওই কাঠিতে যদি ওর মাথাটা টাচ হতে হবে, তাহলে ওকে হাইটের পরীক্ষায় নেওয়া হয়। যদি মাথাটা কাঠিতে টাচ না করে নিচে থাকে তাহলে বাদ দিয়ে দেয় ওকে। এটাকে স্ট্যান্ডার্ড বলে। এখন যেই দিক দিয়ে আসবে তার মাথাটা ওখানে ঠেকতে হবে, ঠেকলেই সে আর্মিতে নেওয়া হবে। যদি মাথা নিচে দেয় তাহলে বাদ। তার মানে এখন কারো মাথা হয়তো নিচে আছে, তাই বলে কি যারা আর্মির এক্সাম নিচ্ছে তারা কি ওটাকে নামিয়ে দিবে? তাকে নেওয়ার জন্য, ওই ছেলেটাকে নেওয়ার জন্য কি তারা কাঠিটাকে নামিয়ে দিয়ে দিবেন? না, তাকে বলবে তুমি যাও, গিয়ে লম্বা হয়ে এসো, মাথায় পর্যন্ত ঠেকবে, তারপর তুমি আসবে। সো দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে আমাকে নামালে হবে না, স্ট্যান্ডার্ড নামবে না, আমাকে স্ট্যান্ডার্ড উঠতে হবে। তাই আমরা যেগুলো করছি সেগুলো আদৌ কৃষ্ণ ভাবনাময় ভাবে করছি কিনা, যদি করি তাহলে ষোলমালা জপ, চার নিয়ম পালন, দিস থিংস আর এনাফ। এগুলো আমাদেরকে যথেষ্টভাবে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারে। তার মধ্যে প্রাণটা দিয়েছি কিনা, শরণাগতিটা আছে কিনা, সেই জন্য শরণাগতিটাকে প্রাণ বলেছেন মহাপ্রভু। শরণাগতি ভক্তির প্রাণ। যদি শরণাগতি না থাকে তাহলে সব যা কিছু পালন করছে সব কিছু বৃথা। কৃষ্ণ আমার। থ্যাংক ইউ প্রভুজি, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম, ক্লিয়ার হয়ে গেছে।